ভাই সবচেয়ে কোন ফেরেশতার ক্ষমতা বেশি এ জানার দরকার আছে না নাই? আপনাদের মুসলমান তো আপনারা, ফট করে কেউ বললে তো তোমাদের ফেরেশতার ক্ষমতা বেশি কার, তা আপনারা কি বলবেন? বলবেন ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি, যোগ্যতা বেশি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্ষমতা কি রকম, পাওয়ার কি রকম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা দিয়ে ওয়াজ শুরু। এবারে আপনারা বুঝবেন ওয়াজ কোন দিকে যাবে, কত দূর যাবে, কি হবে না হবে সেটা মোবারক মর্জি আল্লাহর। তবে জিবরাইলের ক্ষমতা সবচেয়ে বেশি দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা কিন্তু কেউ নিজে নিজে তৈরি করতে পারে না, আল্লাহ পাক যারে দেন সেই ক্ষমতা পান। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, সম্ভবত এখানে তাবারকের ব্যবস্থা আছে, আছে তো প্রচন্ড হারে একটা তাবারকের ব্যবস্থা এখানে করে। আর আজকের সবচেয়ে মানে খুশির খবর যে আমরা 12টার আগে আগে বাড়ি চলে যাব, 12টার আগে আগে বাড়ি চলে যাব। কারণ 12টার আগে বাড়ি গেলে নামাজটা পড়তে পারবো জামাতের সঙ্গে ফজরের সময়, ঘুমটাও হবে, সকালে আবার কেউ কাজে কামে যাবে, কাজে কামে যেতে পারবে। আর যদি সারা রাত জলসা হয় তো কেউ 12টার পরে 200 লোক চলে যাবে, 500 চলে যাবে, জন 15 বসে থাকবে। অনেক দূরে বাড়ি, যাওয়ার কোনো রাস্তা নেই, যাদের বাড়ি আছে তাদের বাড়ি সবার জায়গা নেই, লোক কুটুম ভর্তি হয়ে গেছে, ওই ফেরাতে পড়ে চুপ করে বসে থাকবে। কথা বুঝতে পারেনি? সেই জন্য মধ্যরাতে জলসালে খুব ভালো হয়। হ্যাঁ, যেখানে 10-20 হাজার, 50 হাজার, 1 লক্ষ লোক হয় সেই সমস্ত জলসাগুলো সারা রাত। এই তো আমাদের দক্ষিণ 24 পরগনা একটা জলসা, 2 লাখ লোক সারা রাত বসে থাকে, সারা রাত। আর এই সামান্য হেড়ে মেরিগঞ্জে একটা জলসা আছে, 7 নাম্বার বলে, ক নাম্বার? 7 নাম্বার মেরিগঞ্জের জলসা, সবসময় 1 লক্ষ লোক শুধু পাক খায়। এই 7 চৈত্র হবে, গিয়ে দেখে আসবে। ওইসব জলসা ঠিক আছে। আর আপনাদের খুব বেশি হলে 1000, 1500, 2000 এই জলসাগুলো মধ্যরাত হলে মোটামুটি আপনারা কাজের মানুষ, চাষি মানুষ, ব্যবসায়ী মানুষ, আপনাদের সুবিধা হয়। কথা ঠিক আছে নাকি বল? হ্যাঁ, অল্প খেলে হজম হবে তাড়াতাড়ি, ঘুমটা ভালো হবে। আর ঝোড়াখানে খেলে ভস্কা ঢেকুর উঠবে, ওর কাজ করেও শান্তি নেই, পায়খানা করে শান্তি নেই, মাথা খারাপ। এই জন্য দুটো বক্তা ঠিক আছে ইনশাআল্লাহ আজিজ, সন্ধ্যাবেলা ইমাম সাহেব, বাকি একটা পীর সাহেব হুজুর, তারপরে আল্লাহ পাক আরেকজনকে আমাকে রেখেছেন, এটা আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহমত। এখন ক্ষমতা দিয়ে ওয়াজ শুরু হচ্ছে। জিবরাইলের ক্ষমতা বেশি, একের পর এক তত্ত্ব। আর পৃথিবীর জমিনে ইবলিস আজাজিলের টোটাল জীবনে 4 জায়গায় জটিল কান্না কেঁদেছে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে প্রচন্ড ক্ষমতা পৃথিবীর জমিনে 3 জায়গায় দেখিয়েছে। আর জান্নাত জাহান্নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ডানার ক্ষমতায় পাক খেয়েছে। ওয়াজ এই ধরনের ওয়াজ শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে, বাকি তাবারক দেওয়া হবে। ভাই, জিবরাইলের ডানা দিয়েছিলেন আল্লাহ মোট 600। মুখস্থ করলেন কটা? সবাই মুখস্থ করেন। এটা লজ্জাজনক ব্যাপার। দাড়ি, টুপি, বিশাল মোটা সোটা, দোয়া কোন জানে না, সূরা ফাতিহা জানে না, জিবরাইলের ডানা কটাও জানে না। এটা বিরাট লজ্জাজনক ব্যাপার না? হ্যাঁ না বলেন? আমি তো আপনাকে জিজ্ঞাসা করিনি। অনেক লোক আছে জানে না, এটা লজ্জার ব্যাপার। যে ভাই তুমি তো বহুদিন নামাজ পড়ছো, জিবরাইলের ডানা কটা? না, তুমি অত গুণী করছো, তোমার কি হচ্ছে? ও তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, গান শিখেছো অনেক, ভিডিও দেখো অনেক, সিনেমা দেখো অনেক, জিবরাইলের ডানা কটা? তাহলে আমি যদি কিছু নতুন কথা বলি, আপনার যদি জানা না থাকে তো জলসায় বসে বসে মুখস্থ করে নেবেন, জোরে সুবহানাল্লাহ বলবেন, তাকবীর দেবেন, তাহলে বক্তা খুশি হবে। আর যদি ভাবি যে সব মুক্তি বসে আছে, তাহলে আমি আর বলেই কি আর না বলেই কি? একটু জোরে তাকবীরটা দেন অন্তত, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই ডানা 600, 500 আর 100, 600। এই 600 ডানা আল্লাহ পাক জিবরাইলকে দিয়েছিলেন।
এই একটা ডানায় এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ পাক, একটা ডানার ক্ষমতা তামাম পৃথিবীর জমিন ডানায় করে তুলে নেবে, আসমানে উড়ে যাবে, আর আছাড় মেরে সেখান থেকে ফেলে পুরো পৃথিবীর জমিন তুলোর মতো উড়িয়ে দেবে। কিরম ক্ষমতা আছে? তাহলে পৃথিবীর সব লোকগুলো যদি জিবরাইলের সামনে দাঁড়ায়, আর জিবরাইল যদি এরকম করে হালকা করে একটু নাড়া দেয়, কারো চিহ্ন পাওয়া যাবে? যারা মানুষ ছিল শুধু এরম নাড়া দেবে। তাহলে জিবরাইলের যদি এত ক্ষমতা হয়, তাহলে আল্লাহর কত? যিনি ক্ষমতা দিয়েছেন সেই রবের কাছে কত ক্ষমতা আছে? আমরা তো সেই এত বড় ক্ষমতাওয়ালা রব, এত বড় স্রষ্টা, সব ক্ষমতার মালিক যিনি, সেই রবের দিকেও ভয় করি না। সেই জিবরাইল আলাইহিস সালামের ডানা পৃথিবীর জমিনে মুখস্থ করিলেন, 3 জায়গায় ওই ডানার প্রচন্ড ক্ষমতা দেখিয়েছিলেন। ক জায়গায়? 3 জায়গায়। ওই জায়গাটা কি পায়খানা করে নাকি ওই মাঝখানে যেটা আছে ওখানটা কিছু আছে কি ওখানটায়? ওই গোল করে বাদ দিস কেন? কি অবস্থা গো! হতে পারে অনেকে পায়খানা পেশাব করে ফেলে, অসামাল হয়ে যায়। তো এটা সাহাবাদের নীতি, জমে বসতে হবে। কি বসতে হবে? জমে। এবারে সেটা আপনাদের ব্যাপার, ওখানে কিছু নাই যেহেতু ইনশাআল্লাহ ওখানে ভরা হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা দিয়েছিলেন আমার আল্লাহ 600, একটা ডানা এত পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছিলেন। ও ভাইরা বাবাদিরা, तमाम পৃথিবীর জমিনটাকে ডানা করে তুলে নিয়ে আসমানে উড়ে গিয়ে আছাড় মেরে পৃথিবীর জমিনটাকে তুলোর মতো ছড়িয়ে দিতে পারে সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার প্রচন্ড ক্ষমতা পৃথিবীর জমিনে 3 জায়গায় দেখিয়েছিলেন। সর্বপ্রথম যে জায়গায় দেখিয়েছিলেন, আপনারা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছেন। ইউসুফ নবী কোথায় মেরে ফেলে দিতে নিয়ে গিয়েছিল? জি কুয়ানা। হ্যাঁ, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা নিয়ে কুয়োতে ফেলে দিয়েছিলেন। বিস্তারিত বললে বাঁধবে, মারবে, হাতে পায়ে ধরবে, অনুনয় বিনয় করবে, অনেক সময় যাবে, অত জানার দরকার নাই, বহুদিন আগে আপনারা জেনে নিয়েছেন। তবে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়াতে যখন ফেলে দিয়েছিল, ইউসুফ নবীর হাত পা ভেঙে গিয়েছিল না যায়নি? তবে মুরব্বী যে কথা বলেছেন যে একটা বাচ্চা যদি কুয়াতে ফেলে দেয় হাত পা ভেঙে যাবার সম্ভাবনা আছে, কিন্তু আমার আল্লাহ পাক বললেন জিবরিল যারে কুয়াতে ফেলে মারবে বলছো মরবে না কেন? ইউসুফ হলো আমি আল্লাহ পাক আমার পয়গম্বর। জোরে বলো আল্লাহ ওয়ালাদের মুমিনদের আল্লাহর মাহবুবদের বাঁচায় কে? আল্লাহ বাঁচায়। আমরা যারা বসে আছি মুমিন, আমাদের বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবে। ভাইরা আমার, বাবাদিরা, ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার ভিতরে ফেলে দিলেন, এই কুয়ার মুখে কুয়ার তলায় যেতে কত সেকেন্ড সময় লাগে জানেন নিশ্চয়ই, বুঝতে পারছেন? আমার আল্লাহ বলে জিবরিল জান্নাত থেকে পাথর লাও, জান্নাত থেকে পাথর নিয়ে আমার পয়গম্বর ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিতে যে মেরে দেব বলে তুমি জান্নাত থেকে পাথর নিয়ে আমার পয়গম্বরকে কুয়ার ভিতরে ধরে নিয়ে পাথরের উপরে আস্তে করে দাঁড় করিয়ে দাও। জোরে বলো। এজন্য ইউসুফ নবীর একটা লোমে ক্ষতি হয়নি, কষ্টও পাইনি, হাত পাও ভাঙি।
তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুয়ায় ফেলে দিলেন, আর সেই সিদরাতুল মুনতাহা থেকে বিদ্যুৎ গতিতে ডানার ক্ষমতায় জিবরিল এসে ইউসুফ নবীকে ধরে নিয়ে জান্নাতি পাথরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, চিল্লে তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। কি অবস্থা রে বাবা! ঘটপুকুরে ছিল না? ভাইজান আমার, বাবাজিরা, সোনার চাঁদেরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে নিল কে? জোরে বলেন কে? দুই নাম্বার ক্ষমতা দেখিয়েছেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ পাক অর্ডার করেছিলেন, কিন্তু কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। ও কলিজা টুকরারা, মিনার ময়দানে আপনারা জানেন ইসমাঈল জাবিউল্লাহকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে যাচ্ছিলেন, পিছন দিক দিয়ে আওয়াজ দিচ্ছে, ইসমাঈল পালা, ইসমাঈল পালা রে, তোর বাপের হাতে ছুরি, ইসমাঈল পালিয়ে যা, তোর বেড়াতে নিয়ে যায় না, তোর জবাই করে দেবে রে। ভাই, কেউ যদি পিছন দিকে ডাকে নাম ধরে ধরে, ঘুরে দেখার দরকার আছে না? না, ঘুরে দেখবে। ঘুরে যখন দেখছে কে, ইব্রাহিম খলিলুল্লাহ, বললে বাবু কি হয়েছে? বলছে আব্বাজান, আমি আপনার কলিজার টুকরা ইসমাঈল, আপনি নাকি আমার জবাই করবেন আব্বা গো। পিছন দিক দিয়ে বারবার করে বলছে, ইসমাঈল পালা, তোর আব্বার কাছে ছুরি রয়েছে, তোরে জবাই করে দেবে, পালা। তিন জায়গায় ধোঁকা দিয়েছিলেন, তাই পৃথিবীর জমিনে মেয়ে ছেলে, পৃথিবীর জমিনে যত বেটা ছেলে আল্লাহর কাবায় যাবে, ওই তিন জায়গায় পাথর মারতে হবে। তিন জায়গায় কি মারে? সেই ফোনে একটা বুড়ো পাথর মারতে দেখেছেন? হ্যাঁ, নামাজ নেই, কালাম পড়তে দেয়নি, তাকবীর গুলা ফাউত করে ফেলেছে। এই বলছিল, এই তোমরা দেখেছো? হ্যাঁ, বলছি সালা নামাজ পড়তে দেয়নি, জামাতে তাকবীর গুলা ফাউত করে ফেলেছে। হ্যাঁ, মেরেছে নামাজ। হ্যাঁ, তো মানুষ পাগল হয়ে যায়। আমি পায়ের জুতো খুলে ছুড়ে দিয়েছি, এত রাগ, থলেতে মুজদালিফাতে পাথর গুড়িয়েছি, খেয়াল নেই। বিরাট প্লেয়ার করা, চারিদিকে পাথর চলে যাওয়ার জন্য এরকম ব্যারিকেড করে ঘেরা আছে, ওতে মারিবে আর সব নিচে চলে। কোটি কোটি মানুষ মারছে। এই সেই বেঈমান, ধোঁকা দেওয়ার জায়গা। একটা বড় শয়তান, একটা মেজ শয়তান, আর একটা ছোট শয়তান, তিন জায়গায় পাথর মারতে হয়। আচ্ছা, আব্বার তখন কলিজাটা ফানা হয়ে যাবে না? যাবে না? বলতে আব্বা কিছু না, পাথর ছোড়ো আর চলে এসো। এইবারে এক জায়গায় বসে বলছে, আব্বা আসলে আল্লাহ পাক আমার অর্ডার দিয়েছে, আমি তোমার আব্বা জান তোমার কুরবানি করব। বাপ কা বেটা, বংশ ভালো হলে সব ভালো। দুটাটা বংশ, বাপ গাঁজা খায়, বেটা গাঁজা খায়, আছে না? বাপ মত কর, বেটা মত। মা বেনামাজি, মেয়ে বেনামাজি। মা বেনামাজি বলে মা বলতে পারে না ওই মেয়ের, যে মা তুমি নামাজ পড়ো। মা যদি ফাট করে বলে তুমি পড়ো না, আমার বলো কেন? তোমার লজ্জা লাগে না? তুমি তো হচ্ছে বয়সে বড়। এই মা বয়সে বড় না মেয়ে? তো মেয়ে বলছে তুমি তো হচ্ছে বয়সে বড়, তুমি তো আমার মা, তুমি পড়ো না, আমার বলো কেন? লজ্জা লাগে না? সেই ভয়েতে মা মেয়ের বলে না। আর 25 বছর 28 বছরের বেটাগুলো নামাজ পড়ে না, বাপ পড়ে না বলে ভয়েতে বাপ বেটার বলে না। যদি বেটারা ঘুরিয়ে বলে তুমি পড়ো না, আমাদের বলো কেন? সেই জন্য সব আবার নিখুঁত বেনামাজি সব পুরো একটা বাড়ি আছে না? নাই কি বেনামাজি?
নিখুঁত কোনো খুঁত নেই, মানে জুমায় যায় না। এরম বাড়ি আসে না নাই? কাকা বেগুন গাছ কোপাচ্ছে, বলছে কই কাকা শুক্রবার, বলছে তুমি যাও, আমি শুক্রবার জানি, যাও। ভাইজান আমার বাবা দিরা, হযরত ইসমাইল জাবিউল্লাহর মা ভালো ছিল, বলছে কোটি টাকা দেবো ব্যভিচারী করব, বলছে অত সহজ না, সব দিলে হবে না, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ও কলিজার টুকরা, কিছু নারী আছে জাহান্নামী, টাকা দিলে ব্যভিচারিতে চলে যায়, গুনার কাজে লিপ্ত হয়। হাজরাকে সাধুন বলেছিল চলে আয়, ক কোটি টাকা নিবি, আমি তো বাদশা। বলছে তোর মতো কুত্তা ইজ্জতের মালিক না, ইজ্জতের মালিক আমার আল্লাহ, জীবন দেব জান দেব, তোর মতো কুকুরের হাতে হাত দেব না। আমি ভিখিরির মেয়ে হতে পারি, ইজ্জতের মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহ খুশি না নারাজ? খুশি। বললে হাজরা তোর পরীক্ষা করব, পরীক্ষা যদি পাশ করতে পারিস, তোর ওই পরিষ্কার গর্বে আমি নবী পাঠাবো। যে 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 থলেতে সোনা রাখে, থলেটা কি নোংরা? সোনা সোনাওয়ালারা যে থলে দেয় পরিষ্কার, মানে দেখলে চুমুকে ইচ্ছা হয় যে আরে সুন্দর, কি সুন্দর কাপড়, তুলো তুলো মতো, কি সুন্দর নরম নরম মলম মলম মতো না? ওরে সোনার কাপড় রে, হাজরা গেল জঙ্গলে, মায়ের দিল চামড়া ফাটিয়ে, মা গেল জেলখানায় মরে। হাজরার 7 দিন পরে ধরতে গেল, ঘটনা জানেন, স্মরণ করিয়ে দিচ্ছি। হাজরা গিয়ে সাগরে ঝাঁপ দিল, আমি সাগরে জীবন দেব, হাঙরের গালে, কুমিরের গালে, কুত্তার কাছে যাব না, কারণ ইজ্জতের মালিক আমার আল্লাহ। যখন সাগরে ঝাঁপ দিল, আল্লাহ হাঙর কুমিরের বলে দিল তোরা কেউ খাবি না, পরীক্ষা চলছে আমার বান্দির উপরে, দরিয়ার পানি রে হাজরার ডোবাবি না, হাজরাকে নিয়ে কিনারায় তুলে দে। সেই হাজরা ভাসতে ভাসতে দরিয়ার কিনারায় এসে জেলেদের জালে পড়ে গেল, জেলেরা হাজরাকে তুললো। এদিকে বাদশা সাধনের প্রধান সেনাপতি ইমরান খুঁজতে খুঁজতে হাজরাকে দেখতে পেল বেহুশ অবস্থায়। হাজরাকে যদি না নিয়ে যেতে পারে সাধনের কাছে, তাহলে জবাই হবে ইমরান। এই কুকুরের নিয়ম ছিল, কুত্তার এলাকার যত ভালো ভালো মেয়ে আছে সবার নামের লিস্টি করতে হবে, আর আমি যার নাম বলবো তার গিয়ে তুলে আনবে সেই বাড়ি থেকে। কিন্তু আল্লাহর কুদরত, হাজরা এত লজ্জাবতী নারী ছিল, এত পর্দাশীল নারী ছিল, এত যা ভালো নারী ছিল, জীবনে বাইরে বার হতো না। তাই এই কুকুরের চোখ হাজরার উপরে পড়েনি, তাই লিস্টিতে হাজরার নামটা ওঠেনি। কথা বুঝতে পারছেন না? মিশরের মেলায় গিয়ে সাধুন বললো এই মেয়েটার নাম কই? এই যে মেয়েটা পরীর মতো দেখতে, লিস্ট নাম কই আছে কি? ইমরান বলছে বাবু ওই মেয়েটার নাম নেই। বলছে যাও তুলে লো। ওই চোখ মোটা মোটা করে তাকিয়েছে, হাজরা বুঝতে পেরেছে যে ভাব খারাপ, পালিয়েছিল মায়ের নিয়ে, গিয়ে আর বাড়িতে খুঁজে পায়নি বলে হাজরার মাকে মেরে পিটে বেঁধে জেলখানা দিয়েছিল। হাজরা কোথায় বলে জানি না, কোথায় গেছে আমি কি করে বলবো। আমার সোনার চাঁদ ভাই বেহুশ অবস্থায় বেঈমানের ঘরে আনলো। জ্ঞান ফিরে যাওয়ার পর সাধুন বলছে হাজরা, আমার কাছ থেকে কেউ পালাতে পারিনি। আল্লাহ কি রে? আল্লাহ বলে কেউ আছে? হাজরা বলছে আল্লাহ এই বেঈমানের একটু দেখিয়ে দাও। তো বেঈমান বলছে তোর মতো অনেক হাজরা আল্লাহ আল্লাহ করে চিল্লেছে আর কেঁদেছে, আল্লাহ বলে কিচ্ছু নাই, তুই ফালতু কাঁদিস নি। হাজরা আল্লাহর ভরসা ছেড়েছে। যদি বলেন ছেড়েছে কি? তাহলে আর নাই যেতে, তাহলে তুমি যা করে করো, টাকা দাও। জান্নাত এত সহজ না, যাত্রার বাড়ি আলেম হয় না, যাত্রার বাড়ি আল্লাহ মুক্তি পাঠায় না।
আলেম মানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। ও কলিজার টুকরা মাথায় রাখবেন। আর বড় বড় আল্লাহর ওলি যেখানে সেখানে দেয় না, নবী যে কোনো মেয়েদের পেটে দেয় না। তাই নবী, আমাদের নবী যে মায়ের পেটে এসেছিল সেই মাটা পৃথিবীর 1 নাম্বার মা। আর হযরতে হাজরা কেমন মা? বলতে ওরে বেঈমান, আল্লাহর মদদ সেকেন্ডের ভিতরে হয়। হয়ে যা বললে হয়ে যায়, ধরে যা বললে ধরে যায়, মরে যা বললে মরে যায়। কথা ঠিক না ভুল? হাত তুলে বলে আল্লাহ আমি আপনার বান্দি, সবকিছু আপনি জানেন, আল্লাহ আমায় বাঁচান। বেঈমান বলতে আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, কত ডাকবি ডাক, কত ডাকবি ডাক। হঠাৎ চোখে বাজ পড়েছে না পড়েনি? হঠাৎ চোখে বাজ পড়ে গেল, চোখ অন্ধ হয়ে যন্ত্রণা শুরু। বলছে হাজরা কি করলি? বলছে আমি কিছু করিনি, আল্লাহ করেছে। আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু আছে কিনা দেখ। বেঈমান চোখের যন্ত্রণা শুরু। বেঈমান বলছে হাজরা রে বাঁচা, যন্ত্রণা সহ্য হয় না, আমি অন্ধ হয়ে গেছি, বাঁচা। ও কলিজার টুকরারা, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। হাজরা বলল ওরে বেঈমান, আল্লাহ বলে কিছু নাই, কিছু নাই, কিছু নাই, দেখ আল্লাহ আছে কিনা। বলল হাজরা তুই আমার চোখের যন্ত্রণাটা নরম করতে বল, সেই আল্লাহ আমি তোর দাসী দেব, তোর প্রহরী দেব, পাহারাদার দেব, তোর সুন্দর বাড়িতে রাখবো, তোর কোনো অসুবিধা হতে দেব না। তবে চোখের যন্ত্রণা যেন নরম হয়, তোর ক্ষতি করব না, কথা দিলাম। ও মুসলমানেরা রে, এ ওয়াজ আপনারা অনেকবার শুনেছেন। আমি শুধু টাচ দেওয়ার জন্য ঘটনা তুলে ধরলাম। অনেক কথা, লম্বা ঘটনা। সেই হাজরাকে প্রহরে দিল, পাহারাদার দিল, হাজরার ভালো ভালো খাবার খাদ্যের ব্যবস্থা করে দিল। অবশেষে ইব্রাহিম খলিলুল্লাহ সারা বিয়ে করার পরে যখন মিশরে দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, বাক্সের ভিতরে করে সারাকে নিয়ে, কেতাবে লেখা মিশরের প্রহরিয়ার পাহারাদারেরা, বাচ্চা সাধনের লোকেরা ওই বাক্স মেয়ে ছেলে দেখতে পেয়ে ইব্রাহিম নবীকে নারী পাচারের অপরাধে মিথ্যাবাদী ডাকাত বলে করে ইব্রাহিম নবীকে ধরে নিয়ে গেলেন। এ হলো ডাকাত, এ হলো চিটিংবাজ। ধরে নিয়ে যাবার পরে জেলখানায় দিল। বাক্সের ভিতরে ভালো মেয়ে পেয়ে বলতে এও তো একটা ভালো নারী, যে যার স্বভাব খারাপ, অভ্যাস খারাপ, ওই লাইনের লোক বলছে এই নারীটাকে জেলখানায় রাখা হোক আর এই পুরুষটাকে জেলে দেওয়া হোক। কিন্তু চোখের যন্ত্রণা বন্ধ হয়ে আছে। হযরতে সারা বলে ওরে বেঈমান, তোর চোখ ফিরে পাবি, তোর সব আল্লাহ সুস্থ করে দেবে। যারে তুই জেলখানায় আটকে রেখেছিস ইনি সাধারণ মানুষ নন, ইনি হলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বল। দুটো একটা মেয়ে আছে, স্বামীর প্রচন্ড ভালোবাসে, স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামীর কষ্ট সহ্য করতে পারে না, এমন নারী আছে না নাই? ইব্রাহিম নবী বলছে সারা আমি তো দাওয়াত দিতে যাব, আমি এক জায়গায় থাকার জন্য, ঘর সংসার করার জন্য আমি আসিনি, আমি দাওয়াত দেব, আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেব, সঠিক রাস্তা দেখিয়ে দেব। বলছে না, আপনার উপরে ঝাপটা আসবে, আঘাত হবে, অত্যাচার হবে, মারবে, আর আমি আপনার স্ত্রী বাড়িতে বসে চুপ করে থাকবো, হবে না, আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। বলছে আমার বিরাট বিরাট অসুবিধা হবে, তুমি সহ্য করতে পারবে না। বলছে না যাব। তো লাস্টে অস্বীকার, মানে কোন মতে মানে আটকাতে পারলো না বলে, রাজি হলো না বলে একটা কাঠের বাক্স বানালো, ওই কাঠের বাক্সের ভিতরে ধরে ফেলেছিল। তো তারপরে বললো হ্যাঁ, বললো তাহলে আমি চোখ ফিরে পাবো, সুস্থ যাও, বললো হ্যাঁ। ইব্রাহিম নবীকে মুক্তি দিল, ইব্রাহিম নবী দোয়া করলো, কমপ্লিট বেঈমান সুস্থ। অবশেষে কলিজার টুকরারা, ওই হাজরা, পবিত্র হাজরা,
সাধুন বলল, ও আল্লাহর পয়গম্বর, সাধুন ইব্রাহিম নবীকে মেনে নিল। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আপনাকে কি দেব? তবে আমার কাছে একটা পৃথিবীর এক নাম্বার পবিত্র নারী আছে, যে নারীর কথা মালিক শোনে, আল্লাহ শোনে, সে দোয়া করলে আল্লাহ কবুল করে। সেই পবিত্র নারী আপনি নবী, আপনার হাতে তুলে দেব। আপনি কি নেবেন? স্ত্রী থাকতে একটা ভালো পরীর মতো মেয়ে কেউ কি নেবে? জানে গন্ডগোল। সারা বলতে, স্বামী গো, এই হাজরার আব্বা নাই, মা নাই, আপনি হাজরাকে নিয়ে নেন, বোনের মতো আমার কাছে থাকবে, আমি দেখব। হাজরাকে নিতে বলল, বারবার করে করে ইব্রাহিম নবী রাজি হয়ে গেল। হাজরাকে নিয়ে বোনের মতো একসঙ্গে চলাফেরা করতো বোন। কিন্তু 80 বছর 86 বছর হয়ে যায়, সারার কোনো বাচ্চা কাচ্চা হয় না। আর হাজরা ওখানে রয়েছে, বোনের মতো আব্বা নাই, মা নাই, মিশরে বাড়ি। ও কলিজার টুকরারা, সারা বলল, ও আমার স্বামীর জীবনে একটা অনুরোধ রাখতে হবে, আমার এই বোনের মতো হাজরাকে আপনাকে বিয়ে করতে হবে, কারণ আমি মা হতে পারি না। হাজরার পেটে যদি একটা মেয়ে ছেলে হয়, আমার মা বলে ডাকবে। হাজরার পেটে যদি আমার আল্লাহ যদি একটা বেটা ছেলে দেয়, অন্তত আমার মা বলে ডাকবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে করবে না, আর সারা শুনবে না। অবশেষে আল্লাহর কুদরতি ইশারা, ইব্রাহিম নবী হাজরাকে বিয়ে করলেন। কোন জায়গার কথা কোথায় গেল দেখেন। যদি আজকের সাধুনের হাতে টাকার লোভে ইজ্জত দিয়ে দিত, আল্লাহর নবীর সঙ্গে কি বিয়ে হতো? পেটে কি নবী আসতো? এখনকার নারীরা, এদের মান সম্মানের ভয় নাই, এদের ইজ্জতের কত দাম এরা বোঝে না। তাই মোবাইল নিয়ে শুধু ভিডিও কল করে, তারপরে কত উল্টো পাল্টা বই দেখে, রাতের বেলা সিনেমা দেখে। কেউ না দেখে, আমার আল্লাহ তো দেখে। বললে বল, হুজুর মোবাইল বুঝি না, ভিডিও কল বুঝি না, কেউ সব কত কি সব দেখে, সিরিয়াল টিরিয়াল, আমরা সব কিচ্ছু জানি না। ভালো জিনিস, তুমি না জানো তো শোনা ভালো, আর যদি জানো তো কি করো না করো, আল্লাহ সব জানে। আল্লাহর চোখে তো ফাঁকি দিতে পারো না। পারে কি? হাজরা কি করেছে না করেছে আল্লাহ জানে বলে, হাজরাকে আল্লাহ কুদরতি কোলে নিয়ে তুলে আল্লাহ পাক হাজরার গর্ভে নবী ইসমাইল জবিউল্লাহকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা, ও সোনা মানিকেরা, এইবারে বিয়ে হয়ে গেল। ইব্রাহিম নবী বলতে, হাজরা, সারা তুমি সহ্য করতে পারবে না। সতীনের একটা হিংসা আছে না নাই? এই সতীনের হিংসা আছে না নাই? আছে, হালকা থাকলে আছে। যদিও পালা পড়ে, এখানে 3 দিন ওখানে 3 দিন, কিন্তু মেজাজ গরম হয়ে থাকে। আছে না নাই? হ্যাঁ, মাথা আগুন। কথা বলি, কিয়ামত হয়ে ভাইজান আমার, হিংসায় জর্জরিত হয়ে গেল। পেটে সন্তান তারা বেশি ভালোবাসবে, সেই বাচ্চা পেটে আর বাচ্চা হয়ে যাওয়ার পরে কঠিন ব্যাপার, গন্ডগোল আর গন্ডগোল, অশান্তি আর অশান্তি, ঝগড়ার ঝগড়া। কলিজার টুকরা ভাইয়েরা, অবশেষে ইসমাইল জবিউল্লাহকে নিয়ে আর হযরতে মা হাজরাকে নিয়ে আল্লাহ পাকের অর্ডারে, এখানে অনেক কথা রয়েছে, আমি বিস্তারিত করব না। আমার আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ উটের পিঠে সওয়ার করে নিয়ে শাম দেশ থেকে নিয়ে আল্লাহর কাবার ওখানে রেখে এসেছিল। ও সোনার চাঁদেরা, ওই জায়গায় থেকে নিয়ে যখন মিনা ময়দানে গেল, এই কথা বলার কারণ হলো যে মা যদি ভালো হয় তার বাচ্চা ভালো হবে। ফাতেমা ছিল ভালো, আর কলিজার টুকরা দুটো বাচ্চা জান্নাতের সরদার হয়ে গেল। হযরতে মা খাদিজা ছিল ভালো, তার পেটের সন্তান হযরতে মা ফাতিমা জান্নাতি সমস্ত নারীদের সরদারিনী হয়ে গেল। জোরে বলে বল, হা হয়নি তো নোংরা জিনিস খাইনি।
হারাম মাল খাইনি, পরভুজের মুখও দেখিনি, কোন পরভুজের কাছেও যাইনি। আর আমাদের পেটের জ্বালায় বাবা যা খুশি তাই করবো, কি করবো পেটের জ্বালায়। এই বাপের বেটি পেটের জ্বালায় নামাজ পড়ো, আর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো। ফাতেমার ভিতরে, ঘরের ভিতরে আপনি আপনি জাঁতা ঘুরবে। জোরে বল। ফাতেমার মতো ঘরের ভিতরে আপনি আপনি কি ঘুরবে? জাঁতা ঘুরবে। বাপের বেটা একটা কাপড়ে নামাজ পড়েছে, আল্লাহ রিজকের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাদের, যখন হচ্ছে না ইসমাইলের আটকাতে পারে না, অবশেষে ইবলিস হাজরার কাছে গেল। হাজরা রে, তোর স্বামী ইসমাইলকে নিয়ে যাচ্ছে বেড়াতে, না জবাই করে দেবে। হাজরা বলছে কি বললি? জবাই করে দেবে। বলে অসম্ভব, বিশ্বাস করি না। বলছে হাজরা আল্লাহ পাকের অর্ডার হয়েছে, ও কলিজা টুকরারা। হাজরা বলল তুই তাহলে ইবলিস, তুই শয়তান। ওরে ইবলিস শুনে রেখে দে, আমার আল্লাহর যদি অর্ডার হয়, আমার স্বামী পয়গম্বর যদি আমার কলিজার টুকরি ইসমাইলের জবাই করতে নিয়ে যায়, তুই একটা কথা শুনে যা, আল্লাহ যদি চায় আমার একটা সন্তান গর্বে রে, আমার আল্লাহ যদি আমার 1000 ইসমাইল দিত, আর আমার আল্লাহ যদি চাইতো আমি হাজরা একটা একটা করে ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিতাম। সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ। কিছু লোক ভাবছে আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ পাবেন, এটা মাথায় রাখবেন। ভাইরা আমার, হযরত ইসমাইল জাবিউল্লাহর কাছে আলোচনা করার পরে ইসমাইল জাবিউল্লাহ বললেন, আব্বু রে, আল্লাহ যদি আমায় চায় আমার কোনো দ্বিমত নেই, আপনি আমায় কুরবানি করে দেন। ইসমাইল জাবিউল্লাহর শুইয়ে দিয়ে গলায় চালায় তরবারি, কোন মতে গলা কাটে না বলে হযরত ইসমাইল জাবিউল্লাহ তরবারির দিকে ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ তাকায়, এত তীক্ষ্ণ ধারালো ছুরি কেন কাটে না? অবশেষে ইসমাইল জাবিউল্লাহ বললেন, আব্বু রে, আসলে গলা কেন কাটে না? আমি আপনার কলিজার টুকরা ইসমাইল, আর আপনি আমার জবাই করবেন আব্বা। ওগো আমার আব্বা, আপনার চোখ আমার চোখে, আপনার চোখ যখন আমার মুখের দিকে পড়ে আপনি তখন দুর্বল হয়ে যাচ্ছেন। ওগো আমার আব্বা, আপনি চোখে কাপড় বেঁধে আর আমার গলায় জোরসে তরবারি চালিয়ে দেন, আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। আল্লাহ বলে, জিবরিল রেডি হয়ে যাও, জান্নাত থেকে দুম্বা লও। আমার পয়গম্বর চোখে রুমাল বেঁধে নিয়েছে, ইসমাইলের যেই গলায় তরবারি চালাবে জান্নাতের দুম্বা তরবারির তলায় ধরে আমার ইসমাইল জাবিউল্লাহকে দাঁড় করিয়ে দেবে। সেকেন্ডের ভিতরে দুই জায়গায় ক্ষমতা দেখানো হচ্ছে। একটা হয়ে গেল ইউসুফ নবীর কুয়ায়, দ্বিতীয় জায়গায় হলো ইব্রাহিম নবীর তরবারির তলা। কথা বুঝতে পেরেছেন ভাইজান আমার? বাবা দিন একটুখানি বোঝে, চোখে কাপড় বেঁধে তরবারি চালিয়ে দিল, আর টাটকা রক্ত হাতে লাগলো। চোখের পর্দা টেনে দেখতে পায় আমার বাচ্চা পাশে দাঁড়িয়ে তাকবীর দেয়, আর পাশে দাঁড়িয়ে তাকবীর দিতেছে। তাহলে কুরবানি হলো কি? লক্ষ্য করে দেখা যায় জান্নাতি দুম্বা কুরবানি হয়েছে। জোরে বলো। তাহলে জিবরাইলের ক্ষমতা কত বুঝতে পেরেছেন? চোখে কাপড় বাঁধার সময়
সেকেন্ডের ভিতরে জান্নাত থেকে পাথর নিয়ে ডানার প্রচন্ড ক্ষমতা এসে হাজির, সঙ্গে সঙ্গে ইসমাইল নবীকে তুলে দিয়ে জান্নাতে দুম্বা তোলায় ধরেছে। তাহলে কুরবানি হলো কি দুম্বা না মানুষ? দুম্বা। ভাইজান আমার বাবাদেরা, দু জায়গায় হলো, আর ক জায়গায় বাকি? আর এক জায়গায়। এই দু চারজন লোক ভালোভাবে শুনছে, আর কিছু লোক শুধু বসে আছে, কি বলতে রে বাবা? আমি বলেছি জিবরাইলের ডানার ক্ষমতা 3 জায়গায়, শয়তানের কান্না 4 জায়গায়। ভালো করে বোঝার চেষ্টা করো ও মুসলমানেরা। জিবরাইলের ডানা 600, একটা ডানায় ক্ষমতা কত? আর এক জায়গায় ক্ষমতা দেখাবে উহুদের ময়দানে, হয়ে যাবে 3 জায়গায়। বিশ্ব নবী হাবিবুল্লাহ উহুদের ময়দানে যুদ্ধ হয়েছে না হয়নি? দাঁত ভেঙেছে না ভাঙেনি? মাথা ফেটেছে না ফাটেনি? জানা ঘটনা, মাথায় রাখেন সোনা। দাঁত ভেঙে মাটিতে পড়তে কতক্ষণ লাগে? 5 মিনিট লাগে। দাঁত ভেঙে মাটিতে পড়তে ক মিনিট লাগে? বাপজি বলতে 5 মিনিট লাগে। সোজা লোক, আগেকার লোক সর্ব সোজা লোক। সত্যি আমার আগেকার লোকগুলো এত ভালো লাগে। মুরব্বী গুলো কি সোনার মানুষ তারা ছিল, কি মন সাদা। হ্যাঁ, ওরা ঘড়ি ঘড়ি বুঝতো না। বেলা বেলা বলে দেবে যাই ছায়া কদিকে যাচ্ছে, 3:30 বাজে। এখন লোক বলতে পারবে? 2 বাপ বেটা দিনে বলতে পারবে কেন? সেই চিন্তা ভাবনা, সেই মনোভাব এখনকার মানুষের মাথায় নেই। আর তখন ঘড়ি ছিল না তো, ছায়া দেখতো যে এই ছায়াটা এই 3টির কোলে আসলি 3টি, আর এই তারা ওখানে গেলে এত বাজে, চাঁদ ওই জায়গায় গেলে এত বাজে। রাত্রে চাঁদ দেখে বলবে, দিনের বেলা রোদ দেখে বলবে। এই কথা ঠিক না? আর এখন রাত্রির কোনো ছেলে বলে চাঁদের দিকে চেয়ে বল কটা বাজে, বলবো আমার মৃত্যু দেওয়া বলতে পারবো। কেন? কি চাঁদ দেখে কি বলবে? যে তোর বাপ বলতে বলতে আমার বাপ বলতো। আসে না নাই? ইস, আমার বাপজি আগেকার লোক বলছে তা 5 মিনিট লাগবে সময়। কাল থেকে দাঁত ভেঙে মাটি পড়ছে। এখন চাঙ্গার লোক গুলো বলো তো ক মিনিট লাগবে? সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের ভিতরে জান্নাতি জিবরিল উহুদের ময়দানে এসে রাসূলুল্লাহর দাঁত ভেঙে মাটিতে পড়ার আগে ধরে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাদেরা, ও যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ইবলিসের 4 জায়গার কথা বলবো, তারপরে 600 ডানার ক্ষমতা কত বলবো। একের পর এক তত্ত্ব মাথায় রাখুন। একবার চিল্লে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এই কমিটির লোকজন কোথায় রে বাবা? মাওলানা মুহাম্মদ যার কদমের ওসিলাতে হাবিয়া তো নিবে যায়, সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবা সৈনি কালো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
ওরে মাঝেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে ওরে মাঝেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে আর সাফা মারো ছুটতে থাকে পিপাসা মিটিবে কি করে এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরার জ্বলে যায় আমার নূরের নবীর ওসিলাতে আবে জমজম জারি হয় জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের নামে আমলে এক একবার বলার বিনিময়ে রহমত বর্ষণ হবে কটা? সবাই বলেন 10টা। কটা? 10টা। সব সময় যেখানে নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবেন। শয়তানের কান্না ক জায়গায়? 4 জায়গায়। এই 4 জায়গায় মুখস্থ করে নেন। তাহলে এই 3টে কি মুখস্থ হয়েছে? বলো, তুমি বলো, বলো ভাই বলো, খুশি হবে বলো। প্রথম জায়গা কোথায়? বলতে পারছে না, বলেন। প্রথম হলো ইউসুফ নবীর কুয়া, দ্বিতীয় হলো ইব্রাহিম নবীর তরবারির তলায়, তৃতীয় হলো উহুদের ময়দানে বিশ্ব নবীর দাঁত ভাঙার সময়। মুখস্থ হয়েছে। জিবরিলের ক্ষমতা 3 জায়গায়। মাথার ব্রেন শুক্কু ব্রেন মুখস্থ করলে শয়তানের ক জায়গা? জোরে বলে। 4 জায়গায় মুখস্থ করলে তোমরা গুলো হয়ে যাবে। ভাই জানো আমার বাবাদেরা 4 জায়গায় ক্ষমতা। প্রথমে বলো ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ভালো করে বোঝেন। 4 দিনের নামাজি, 3 দিনের নামাজি, 1 মিনিটের নামাজি। ইবলিসের মতো এত নামাজ কেউ পড়তে পারিনি। পড়েছি? এই করছে পড়েছি কেউ ইবলিসের মতো নামাজ? আসমানে আসমানে নামাজ, দুনিয়ার অলিতে গলিতে নামাজ। এত সেজদা দিয়েছে আল্লাহ, যখন একটা সেজদা করার কথা বলেছে ওর কপালে আগুন লেগেছে। প্রথম নাম্বার কান্না হলো। আল্লাহ বলেন আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বেরিয়ে যা, আমার কথা শুনলি না, মাথা নত করলি না, ফাসাজাদু সেজদা তুই দিলি না। আল্লাহ বলেন কাফের বেরিয়ে যা, তোর মতো কাফের দ্বারা আর হবে না। ওই সময় প্রচন্ড কান্না কেঁদেছিল। নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হলো ইবলিসের জীবদ্দশায় ও যখন দুনিয়ায় ছুড়ে ফেলে দিয়েছিল তখন প্রচন্ড কান্না কেঁদেছিল। 3 নাম্বার জায়গা হলো যখন বিশ্ব নবী মা আমেনা প্রসব করেছিল আবু কুবাইসের ঢালে মক্কাতুল মুআজ্জামায়। নবীর জন্মভূমি কোথায়? নবীর জন্মভূমি কোথায়? একজন বলছে তো আস্তে আস্তে, বলছে মক্কায়। আরে কটা অবুঝ জ্ঞান নেই, এরা বলছে মক্কায়। যাদের জ্ঞান আছে আপনারা বলেন না, কারণ এরা বলে কেন জানেন? পরিষ্কার শুনেলেন, এদের জ্ঞান গম্যি নেই। এই এতগুলো বাচ্চার কোনো জ্ঞান আছে? জ্ঞান ফুল হয় 40 বছরের পরে। ক বছরের পরে? 40 বছরের পরে ফুল টনটনে জ্ঞান হয়। কারণ যত নবীর আল্লাহ নবুয়ত দিয়েছে সব 40-এর পরে।
মুসা নবীর নবুয়ত দিয়েছে 50 বছরে, কথা বুঝতে পারেননি? তো এদের জ্ঞান নেই। এরা বলছে যে হুজুর মক্কায়, আর আপনাদের জ্ঞান বেশি, যদি মক্কায় না হয় তাহলে মান সম্মানে লাগবে, সুতরাং চেপে যাই, জানলেও চেপে যাই, যাবালে হুজুর বলে। আর এরা জানে যে আমাদের জ্ঞান কম, বেঁধে যায় গেল, ছেড়ে যায় গেল, মান কি আর সম্মান কি, বলে তো মক্কায় সেখানে যাই থাকি, কথা বুঝতে পারেননি? এদের ওই দিন বলে তো মক্কায় তো বাদুক বাদুক না বাদে না বাদুক, কিন্তু অরিজিনাল খবর হলো মক্কায়। মক্কায় ভাইরা আমার, বাবাদিরা, নবীর জন্মভূমি মক্কায়। যখন নবী জন্ম নিল, তামাম পৃথিবীর অলিতে গলিতে, পাহাড়ে পর্বতে যত আসন ছিল, যত রাজা বাদশার সিংহাসন ছিল, আপনি আপনি আচার খেয়ে খেয়ে জমিনে পড়তে লাগলো। ইবলিস বেঈমান, ওর আসন উল্টে গেল, ও দৌড়ে এসে তামাম পৃথিবীর জমিনটাকে ঘুরে ও এসে দেখলো যে আমার আসন উল্টে পড়ার কারণ হতে পারে একটা, লাইন তো খারাপ, পৃথিবী কিছু দেখলাম না। এখন আবু কবায়েসে ঢালে যায়, মনে হচ্ছে কোরাইশ বংশে কিছু হয়েছে। এসে দেখতে পায় মা আমেনা প্রসব করেছে। আসমান থেকে ফেরেশতাদের কাতার, জিবরিল আমিন দরজায় প্রহরী আর পাহারাদার হয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলো, এ কাঁদবে না? কাঁদবে না? এ কাঁদবে কেন? নবী এসে যদি কাঁদবে কেন? এ আর জেনা করাতে পারবে না, আর মদ খাওয়াতে পারবে না, আর মূর্তি পূজা করাতে পারবে না, আর মার্ডার করাতে পারবে না, আর ওই রকম মেয়ে ছেলে বাজারে কেনা বেচা করাতে পারবে না। আগে কিন্তু মেয়ে ছেলে বাজারে বিক্রি হতো, হতো না? হতো না? আপনার 3টে মেয়ে, কি যুগ ছিল দেখেন। 3টে মেয়ে তো একটা বড় হয়েছে, 16-17 বছর হয়েছে বয়স, বেশ ডাগর ডগর মনে হয়েছে, সব বাজারে তুলি চন্দন বাজারে ঝেড়ে দিয়ে আসছ। বলে বাজারে লেগে ভাই কত, ওরকম লাইন দিয়ে আর 200-300 মেয়ের বাপ মেয়ে এনে বসে আছে, কত ভাই? না 30 টাকা দে ভাই। তো বলে 25 টাকা নিবি, দে আর 5 টাকা দে ভাই। তো ওই রকম ভাবে মেয়ে ছেলে বিক্রি করে নিয়ে তারা ইচ্ছা মতো ব্যবহার করবে, যে কাজ করাবে শুধু না, যা খুশি তা, দাসী মানে কেনা দাসী, ওইভাবে ব্যবহার করত। এবার তারা যতদিন না বিক্রি করবে, ওই মেয়ে ওর কাছে থাকবে। আর সে যদি বিক্রি করে দেয়, তাহলে তার কাছে গিয়ে গোলামি করতে হবে। সে ঘাস কাটা, শাক কাটা, গরু চড়াক, গলায় দড়িতে ফাঁসিতে ঝুলিয়ে দিক, ওর কাছে থাকতে হবে। আর এই যদি আজাদ করে দেয়, ওর আজাদ করে দেয় যে তুই তোর আজাদ করে দিয়েছি, তাহলে ও আর জীবনে বিক্রি হবে না, ও স্বাধীন হয়ে গেল, ও জীবন ধন্য হলো, না খেয়ে এক জায়গায় বসে থাকতে পারবে। কথা বুঝতে পেরেছেন? না খেয়ে এক জায়গায় বসে থাকতে পারবে। তো তখন বিক্রি হতো, এটা আর হবে না। যে না আম ছিল, সেটা আর হবে না। মদ আম ছিল, সেটা আর হবে না। বিরাট কান্না কাঁদে, সর্বনাশ হয়ে গেছে রে, আমি কি করব, পাগল হয়ে গেছি আমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে গেছে দুনিয়ায়। চালা চামটারা বলছে, হুজুর আপনি এত জোরে জোরে কাঁদছেন কেন? বলছে আমার সব শেষ হয়ে গেছে, হাত পা গুঁড়ো হয়ে গেছে। বলছে কেন? বলছে দোজানের বাদশাহ, আখেরি জামানার পয়গম্বর, মা আমেনার কোলে রে, আমার সব শেষ হয়ে গেল, আর কিছু করা যাবে না। চামটারা বলছে যে না 20টা করাতাম, 2টো তো পারবো, মদ 20টার খাওয়াতাম, 2টো তো পারবো, এমনি করে মার্ডার 20টা করাতাম, 1টা তো পারবো। চিন্তা করবেন না, চালিয়ে যান, আমরা চেষ্টা চালাবো, আপনি শান্ত হন। কেতাবে লেখা। ইবলিস একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল পারবি তো? বললে হ্যাঁ। এরা বলছে তো শুধু মক্কায় হবে, আর দুনিয়ায় তো বহুত আছে। বলছে সে নবী না, পাড়ার পাড়ার নবী না, গ্রামে গ্রামের নবী না, জেলার জেলার নবী না। তখন পাড়াতে নবী পাড়ায়, তখন পাঠাতে নবী গ্রামে। এই নবীর এই গ্রামের দায়িত্ব, ওই নবীর ওই গ্রামের দায়িত্ব। আর এই নবীর পুরো পৃথিবীর দায়িত্ব না, 7 আসমান জমিনের দায়িত্ব। জোরে বলো। আসমানে যারা আছে তাদের নবী আমাদের নবী না? সাগরে যারা আছে, পিঁপড়ে, মাছ, হাঁস পোকা, কাঁকড়া,
এই জন্য নবী সবার সঙ্গে কথা বলতে পারতেন। নবী সবার নবী বলে জ্ঞান যদি মাথা ঘামাতে হবে। নবী যদি গাছের কাছে বলে এই গাছ কথা বল, গাছ কথা বলবে না, চুপ থাকবে। সঙ্গে সঙ্গে কথা বলতে হবে। এই কথা বল, কথা বলবে না, বলবে না, সঙ্গে সঙ্গে ইট কথা বলবে। মাটি কথা বল তো কথা বল, যার বলবে কথা বল। বাঘে কথা বলেছে না বলেন, ছাগলে কথা বলেছে না বলেন, চাঁদের সঙ্গে কথা হয়েছে না হয়নি, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাতে কথা হয়েছে না হয়নি? হ্যাঁ না বলে। তাহলে যার বলবে কথা বল সে কথা বল। ভাইজান আমার বাবা দিনা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী তামাম নবীর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদারের জন্মের পরে কেঁদেছিল। এই জন্য ইবলিস বলেছে চালিয়ে যা। তাই কিছু মানুষ এখন সমাজে আছে আজান হলে মসজিদে যায় না, বিয়ারা বিয়ারা গোনার কাজ করে না। কিছু মানুষ এখনো আছে শয়তান রেগে যাবে বলে আল্লাহর হুকুম মানে না, নবী তরিকার উপরে চলে না, শুধু শয়তানকে খুশি করতে চায়। এই দুটো পায়ে ধরে বলি বাবরে, শয়তানকে খুশি করলে জাহান্নামী হবে, আল্লাহকে খুশি করলে, আল্লাহ রাসূলকে খুশি করলে আল্লাহর দ্বারে জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক জায়গায় হলো? 3 জায়গা হয়ে যায়নি? বলছে 2 জায়গা। 3 জায়গায় হয়ে গেল, বাকি আছে আর 1 জায়গায় মুখস্থ করে লাগ। চায়ের দোকানে গিয়ে বলবেন ফালতু গল্প না বলে বল শয়তান কেঁদেছিল ক জায়গায়, জিবরাইল তার ডানার ক্ষমতা দেখিয়েছিল ক জায়গায়। এইগুলো বললে নেকি হবে, আর ফালতু কথা বললে গুনাহ হবে। ও মুসলমানেরা, সূরা ফাতিহা নাজিল হয়েছিল কোন জায়গায়? এই কইছি বল, এই মোবাইলে বাড়ি মারবে বল। হয়নি, হীরাগুয়ায় তো কোরআন নাজিল হয়েছে। সূরা ফাতিহা মানে আলহামদুস সূরা, মানে আলহামদুস সূরা। আলহামদুস সূরা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? সবাই মক্কা একবার মুখ দিয়ে বলে। সূরা ফাতিহা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। হ্যাঁ, এই সূরা ফাতিহা মানে আলহামদুস সূরা, বুঝতে? হ্যাঁ, মানে কি আলহামদুস সূরা বুঝতে পারেন? ভাইরা আমার বাবাদেরা, মক্কায় যখন সূরা ফাতিহা নাজিল হলো, এই সূরা ফাতিহায় যা কিছু আছে ও কলিজার টুকরারা, আল্লাহর কোরআনের ভিতরে যা কিছু আছে সূরা ফাতিহার ভিতরে সব বিশ্লেষণ করে দিয়েছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়ার সময় ওর মাথায় আগুন লাগলো, ওই সময় বিরাট কান্না কেঁদেছিল। এই 4 জায়গায় কান্না, জিবরের ডানা 3 জায়গায় ক্ষমতা, কিন্তু একটা ডানার ক্ষমতা। এইবারে দেখাবে জিবরিল 600 ডানার ক্ষমতা। একটা ডানার ক্ষমতা যদি এত হয়, বাকি ডানা আছে কত? বলে 599। কটা আছে? হ্যাঁ, 599। জোরে তাকবীর দেন, এবার ক্ষমতা দেখানো হবে। তাকবীর দেন, নারী তাকবীর। আরো চিল্লে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। এই বাংলায় একটা কথা বলে, যে গরু যত দুধ দেয় তার তত দুয়ে লাই। তো অনেক মিডিয়া রয়েছে, আমি বলবো না। হ্যাঁ, কমিটির লোকে কি একটা, আমি প্রথমে একটা গোপনে বললাম, একটু আগে বলেছি না কমিটির লোকজন কে কথা আসবো একটু এখানে এসো। আমি এখানে ডাকলাম, এরকম আসছে না। হ্যাঁ, এর কমিটি নিই না কি, মাইকে ডাকলাম আসলো না। হ্যাঁ, কি জানি জলসা দেরা, জলসা ফলসা শোনে না, দেয় কেন? জলসা শোনে না, মনে করলো জলসা দেয়া বছরে একটা দায়িত্ব আমার, কেন জলসা দিচ্ছে? হ্যাঁ,
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ওই ঘরেতে সবার সেরা নবী মোদের এলেন সবার পরেতে সে যে মা আমিনার কোলেরই চাঁদ করে ঝলমল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা এই কি ব্যাপার বলো তো দোয়া করতে দাঁড়ান ইয়া নবী এক্ষুনি দোয়া করবো সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা দয়াময় রহমান জি কি নিয়ামত পাঠা আইলেন তিনি চিনিল না মক্কার বেদিনী চিনিল বনে এর হরিণী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বস বস এখানকার ইমাম কে তুমি তুমি আমি তো এসেছি কত 1 ঘন্টা হয়ে গেল 1 ঘন্টা 20 মিনিট তুমি ভাত খেতে গেছো কমিটির একটা ছেলেপুলে তো থাকবে এখানে আমি সেখানে এসেছি আমি যাবো 45 মিনিট আগে এসেছি যে দুটো খাওয়া দাওয়া করে উঠবো একটু পানি দেওয়ার লোক নেই এখানে স্টেজে হ্যাঁ কমিটি ছেলেদের ডাকছি কমিটি ছেলেরা কেউ আসেন এখানে বিয়াদব এই জলসা দিচ্ছি এখানে ডাকছি কখন থেকে ডাকছি একটু গরম পানি লিয়া একটু গরম পানি লিয়া কি কাজ করছিস প্যাকেট করছিস বলে এক গেলে পানি দেওয়ার লোক নেই প্যাকেট করছিস আমি বলছি 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে একটা লোক এখানে আসছে না কেউ তুমি না খেতে গেছো তো কমিটির লোক ডাকছো কতবার কি একটা সমস্যা এদের সম্মান রাখতে গিয়ে আমি গাড়িতে নেমে ছুটে এসেছি ওখান থেকে 20 মিনিট সময় আমি এখানে এসেছি 9টায় ওয়াজ ছাড়িয়েছে এই ইউটিউবার ছিল তুমি ছিলে না জিজ্ঞেস করো ও ওখান ছিল 9টায় ছেড়েছি 20 মিনিট এখানে এসেছি ডাইরেক্ট এবার আমি ওদের ডাকছি বাবু এখানে কেউ এসো সে আসবে আমি তার বলবো যে একটু একটা লোক পাচ্ছি আল্লাহ ভাই এখন আপনারা জ্ঞানী মানুষ সবকিছু বোঝেন জানেন 600 ডানার কি বলছো একটু পানি নিয়ে এসো না গো গরম পানি করে নিয়ে এসো ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ আমার তো ডানা দিয়েছেন 600 ক্ষমতা দিয়েছেন 1 তা আর এই 599টা ডানার ক্ষমতা আমি দেখাবো
আপনি এই 599টা ডানা আর এই একটা আছে, এই 600 ডানার ক্ষমতা দেন। কত ডানার ক্ষমতা দিতে বলছে বাবা? 600 ডানার ক্ষমতা দিতে বলছে। আমি যে একটু ছেড়ে কথা বলবো বা একটু উচ্চ স্বরে আওয়াজ দেব, গলায় বাধা হচ্ছে, সেজন্য বলছিলাম যে গরম পানি লাই। তো যাই হোক, 600 ডানার ক্ষমতা দেখাবে একসঙ্গে। আল্লাহ বললেন, জিবরিল আমার জান্নাতটা একটুখানি ঘুরে এসো। জান্নাত কপি? জোরে বলেন, জান্নাত কটা? এরা কিছু জানে, এরা বলছে 8টা। বাবু সবাই বলেন জান্নাত 8টা। কটা বাপ? 5টা 3টে। এই করছি 5টা 3টে 7টা 8টা। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। জাহান্নাম 7টা, জান্নাত 8টা। তুমি কোথায় গেলে? ভাত খেতে 1 ঘন্টা 20 মিনিট লাগে। হ্যাঁ, কি অবস্থা রে বাবা সব। ভাইজান আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা ডানায় 8টা জান্নাত ঘুরলেন, বলুন সুবহানাল্লাহ। আবার একটা ডানায় ঘুরলেন আমার আল্লাহর মালায়েকা জিবরিল। 7টা জাহান্নাম। মুসলমানেরা পাওয়ার কত ভাবে? একটা ডানার ক্ষমতা সেকেন্ডের ভিতরে আল্লাহর আরশ মহল্লা থেকে, সেকেন্ডের ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে, সেকেন্ডের ভিতরে জমিনে আসে। একটু লবণ দিতে বলি, শুধু পানি করতে কেরোসিন বন্ধ। এই পানিটা খেয়ে দেখ, কেরোসিন আসবে। এই দেখছি, এই একটু আদা দিয়ে একটু লবণ দিয়ে বাবা একটু করার মতো করে নিয়ে। ভাইজান আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, এর পরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল আমি 600 ডানার ক্ষমতা দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একই সাথে 600 ডানার ক্ষমতা দিয়ে দিলেন। জোরে বলুন। তাহলে একটু বোঝেন, একটা ডানায় যদি এত হয়, সেকেন্ডে আসমান থেকে জমিনে আসে। ভালো করে বুঝবেন, সেকেন্ডে করতে কোথায় আসে? আসমান থেকে জমিনে। সেই সিদরাতুল মুনতাহা থেকে সেকেন্ডে, জান্নাত থেকে সেকেন্ডে আসে একটাই। আর একটাই ক্ষমতা কত? পুরো পৃথিবীর জমিন তুলবে, আসমানে উড়ে যাবে, আছাড় মেরে ধুলোর মতো ছড়িয়ে দেবে। তাহলে এবার ডানায় ক্ষমতা দিয়েছে কত? 600। তাহলে ক্ষমতা কত বেড়েছে? 599 গুণ ক্ষমতা বেড়ে গেছে। আচ্ছা, 600 ডানার ঝাপটা যদি একবার দুনিয়ায় মারে, হ্যাঁ উল্টো পাল্টা হয়ে যাবে নাকি ভাই? বলতো ভাইজান আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক মৃত্যুকে জবাই করবেন। কাজ জবাই করবে? আল্লাহ মৃত্যু জবাই করবে। মুখস্থ করে লান, মৃত্যু জবাই করবে কোথায় রে? মৃত্যু জবাই হবে জান্নাত আর জাহান্নামের মাঝখানে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করবেন আমার আল্লাহ। আর জাহান্নামীদের বলবেন, এই জাহান্নামীরা, তোমরা এই জাহান্নামে থাকো, জাহান্নামের এই শাস্তি ভোগ করতে থাকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। আমি আল্লাহ মৃত্যুকে জবাই করে দিলাম। ওয়াজটা বোঝার চেষ্টা করুন। মৃত্যু জবাই করবে কোন জায়গায়? এই বল না, বল না। এই এই কোথায় জবাই করবে? কিচ্ছু শোনে না। হাসরের মাঠে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে
জাহান্নামীদের বলবে জাহান্নামীরা তোমাদের আর মৃত্যু নাই, এইভাবে ভোগো, আগুনে শাস্তি পেতে থাকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতীদের বলবে ও জান্নাতীরা তোমরা জান্নাতি নিয়ামত ভোগ করতে থাকো, হুর গেলেমান আমি আল্লাহ পাক ভরিয়ে রেখেছি, এদের সঙ্গে আরামের সঙ্গে বসবাস করতে থাকো। জান্নাতি ফল, জান্নাতি কাবাব, জান্নাতি ঘুনা, মধুর নহর, দুধের নহর রে আরামের সঙ্গে পান করতে থাকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু নাই। আমি আল্লাহ পাক মৃত্যুকে জবাই করে দিয়েছি। বুঝতে পেরেছেন বাবু? তাহলে এখন মৃত্যু বেঁচে আছে না নাই? জি, মৃত্যু বেঁচে আছে, সেদিন আমরা মরে যাচ্ছি। আর মৃত্যু যেদিন মরে যাবে আর কারোর মৃত্যু হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হঠাৎ করে সালাম দিল জান্নাতীদের আমার আল্লাহ। জান্নাতীরা বললেন কে সালাম দিল হঠাৎ করে, এই আওয়াজ কোথা থেকে ভেসে আসলো? আল্লাহ বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম, এই সালাম তোমার রবের পক্ষ থেকে সালাম, আল্লাহ পাকের সালাম। জোরে বলো। আল্লাহ বলছে জান্নাতীরা আর কোন নিয়ামত বাকি আছে কি? আমি দেব বলেছিলাম দেইনি। একটু কথা বলে নাই কতি, এই শিখেলে আর কি কি বাকি আছে? তো বলছে আল্লাহ আমরা সব পেয়ে গেছি, আর কিচ্ছু দরকার নাই। সাধারণ মানুষগুলো এরা একটু পেয়ে গেলে এদের আর কোনো দাবি থাকে না। যদি কোনো গরিব মানুষের কাছে 1 লাখ টাকা দিয়ে বলা হয় বাবু বাজারে যাও, দুটো মাছ একটু আলু টালু কিনে এসো, আমি তোমাদের বাড়িতে করে খাওয়া দাওয়া করবো, যাও যাও, ওই টাকা নিয়ে যাবে আর শুধু পকেটে হাত দিয়ে দেখবে আসে না পড়ে গেছে, আসে না পড়ে গেছে, পাগলা হয়ে যাবে। 1 লাখ টাকা নিয়ে আসছে মানে কি? আর যাদের 2-10 কোটি টাকা পকেটে থাকে ওরা জানে তো পড়ে গেলে ফেললে আসবে, পড়ে গেলে ফেললে বাড়ি থেকে নিয়ে আসবো, এটিএম থেকে তুলে নেবো। কথা বুঝতে পারছেন না আমার সোনার চাঁদ ভাই? তো এমন অবস্থায় দেখা গেল সাধারণ মানুষগুলো বলছে আর দাবি নাই, আলেম ওলামারা বলছে আল্লাহ আমরা আপনার দেখব, আপনি তো বলেছেন দেখা দেব। আল্লাহ বললেন আমার সঙ্গে দেখা করবে ডাইরেক্ট, আমি আল্লাহ পাক দেখা দেব। মাজিদ নামক মাঠে আমি আল্লাহ দিদার লাভ করব, আমি আল্লাহ পাক দেখা দেব, দিদার দেব রে। জান্নাতে ওই মাজিদ নামক মাঠে আল্লাহ পাক ফেরেশতাদের বললেন ফেরেশতারা তোমরা জান্নাতটাকে সুন্দর, মাজিদ নামক মাঠটাকে সুন্দর করে সাজাও, প্রত্যেকটা জান্নাতি মেয়ে ছেলে বেটা ছেলের জন্য সুন্দর একটা রাজকীয় আসন বানাও। ও সোনার চাঁদেরা, যুবকেরা, জনেরা, রাজকীয় আসন বানানো হলো, প্যান্ডেল হলো, স্টেজ হলো, কিতাবে লেখা ওই স্টেজ কেমন হলো, প্যান্ডেল কেমন হলো, কত বড় মাঠ। জিবরিল আমিন 600 টানার ক্ষমতা দেখাবেন বলেছে, একসাথে 600 টানার ক্ষমতা দিতে বলেছে। আল্লাহ বলে জিবরিল এই মাজিদ নামক মাঠটা ঘুরে ঘুরে দেখো, মাজিদ নামক মাঠটা কেমন সাজানো হলো, প্যান্ডেল হলো, কেমন চেয়ারগুলো পাতা হলো, স্টেজ কেমন তৈরি হলো। ও সোনার চাঁদেরা রে, যুবকেরা, জনেরা, জিবরিল মাজিদ নামক মাঠ ঘুরবে, একটা ডানা ছাড়লো, ওই ডানার ক্ষমতা শেষ, আরেকটা 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 ডানা ছাড়লো, ওই ডানার ক্ষমতা শেষ। এমনি করে
600 ডানা ছাড়লো, ডানার ক্ষমতা শেষ হয়ে গেল। অবশেষে জিবরিল সিজদায় পড়ে যায়। জিবরিল আমিন সিজদায় পড়ে গেল। ও কলিজা টুকরারা, আল্লাহ বলেন জিবরিল 600 ডানা মেলে মাজিদ নামক মাঠ কতটা ঘুরেছো জানতে চাই। ফেরেশতা বললেন আল্লাহ আমি জিবরিল কতটা ঘুরেছি জানি না, তবে 600 ডানার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমি আর উঠতে পারি না, আমি সিজদায় পড়ে গেছি। আল্লাহ গো একটু বলবেন ও আমার আল্লাহ, আমি এই মাজিদ নামক মাঠ 600 ডানা মেলে কতটা ঘুরে শেষ করতে পারলাম? আল্লাহ বলে জিবরিল মাজিদ নামক মাঠ এত বড় মাঠ, তুমি তোমার ডানার সাহায্যে আসমান থেকে জমিনে সেকেন্ডে যেতে আসতে ডানার সাহায্যে 8টা জান্নাত ঘুরেছো, 7টা জাহান্নাম ঘুরেছো, কোনো অসুবিধা হয় না। কিন্তু মাজিদ নামক মাঠে 600 ডানা মেলে আমার মাজিদ নামক মাঠের একটা কোনা ঘুরে শেষ করতে পারো নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلو لا إله جوري لا إله إلا الله। হ্যালো, ভাই শোনেন, একটা বিশেষ খবর, যারা মাইকের আওয়াজ শুনছেন খবরটা শুনলেন। অরিজিনাল বিরিয়ানির ব্যবস্থা আছে, এইটুকুন শুধু শুনিয়ে দিলাম। এবারে কে বাড়ি যাবে, কার কপাল খারাপ চলে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যে অরিজিনাল বিরিয়ানি আমি আমার ইমাম সাহেবের কাছে শুনে নিলাম যে হুজুর অরিজিনাল বিরিয়ানি, আওয়াজটা ঠুক করে দিয়ে দিলাম। কারণ প্রচুর এরা কমিটির ছেলেরা মেহনত করে আপনার জন্য অরিজিনাল বিরিয়ানি করেছে। এই হলো নিয়ম এখনকার জামানায়। বাড়ি কোথায়? লেদারের পাশে, লেদারের পাশে। তা লেদার ভালো, তা কি জলসায় কি করো না খিচুড়ি, ওই লেদার বলে। লেদার মানে সবসময় বিরিয়ানি চলবে, যতদিন জলসা চলবে শুধু বিরিয়ানি। খিচুড়ি তো সেই নাবালের দিকে হবে। খিচুড়ির যুগ উঠে গেল, কন্ডল চাল বিক্রি হয়ে যাচ্ছে, আটা ছাগল গরু খাচ্ছে, আর এখন লোকে খিচুড়ি খাবে। রাত 12টার সময় 1.5 ইঞ্চি করে লম্বা বিরিয়ানির চাল দিয়ে হাম হাম করে বিরিয়ানি খাবে। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 12টার আগে শেষ করতে হবে। সেজন্য আমি আপনাদের একটা কথা বলি, এই বিরিয়ানি যেন সারা জীবন এই জলসা হয়, সারা জীবন যেন বিরিয়ানি হয়, আল্লাহ পাক কবুল করেন। জোরে বলুন আমিন। আমি আপনার জন্য দোয়া করব, আগামী বছর শুধু বিরিয়ানির ব্যবস্থাটা করে দেবেন, শুধু বিরিয়ানির ব্যবস্থা। এখনকার বিশেষ খবর হলো, আর কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দেওয়া শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের জন্য খাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। তাকবীর জোরে দেন, নারী তাকবীরটা আরো জোরে, নারী তাকবীর, নারী তাকবীর। বলেন সামনে বছরে এক আর একটা গরু দিতে হবে, হবে হবে সেরকম লোক আছে? হ্যাঁ, ইমাম সাহেব বলছে রিস্ক হয়ে যাবে। আল্লাহ যদি চায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনাদের বাড়ি হচ্ছে কি ওই সবচেয়ে গরু বাজার বড়, কি রে ঠিক হচ্ছে, কি বল, শাকশহর বাজার সবচেয়ে বড় বাজার। তা এই বাজারে আপনারা গরু কেনেন, শোনেন 5,000 টাকাতে একটা কিনেলে মাছ দিয়ে খাইয়ে জলসায় দিয়ে দেবেন, 60 কেজি 70 কেজি হয়ে গেল।
জালে একটা দেবেন আব্বা মার নামে, আমি একটু কলিজাটা দেখবো, আল্লাহর কসম কে কখন মরে যাবেন জানা নাই। একটা গরু একজন দেবেন, আমি তার জন্য হাত তুলে দোয়া করি। এত দোকানদার এত ব্যবসায়ী আছে বাবু, একটা গরু দেওয়ার মতো একজন হয়ে যাবে, আমার আশা আছে হয়ে যাবে। একজন একটা গরু, একজন একটা গরু। একজন একটা গরু দিতে হবে। আল্লাহ কি একজনের কবুল করবে বাপ? যে আমার আব্বার নামে আমার মায়ের নামে আমার ব্যবসার জন্য আমার বাড়িতে বালা মুসিবত হয় সব সময়, সেজন্য আল্লাহ রাসূল বলছে সে আল্লাহর দোস্ত হবে। আস-সাফিউ হাবিবুল্লাহ, দানি আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন একজন একটা গরু আল্লাহ রাস্তা বলছে বাপ, একজন একটা গরু। গপ্পার ভাই কোথায় গেছে? ডাকো তো। এই আব্দুল গফর ভাই কোথায়? এখানে এসো। আপনারা তাকবীর দেন জোরে, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। দাতাগণ ভাই মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটা গরু দিতে হবে আল্লাহর এক জান্নাতি বান্দার। আমি দোয়া করব, তবে টাউন এলাকায় এত লেটে গরু খুব ভালো জিনিস না বলো, হাজার হাজার চ্যানেল দেখছে। এই গ্রামের নাম কি? বক্সার, বাউ শহর। একটা গরু আল্লাহর রাস্তায় আমি দোয়া করব। আছেন কোন মোমেন, আল্লাহ তার বাঁচিয়ে রাখুক, আল্লাহ রাস্তাঘাটে বিপদ না দিক, আল্লাহ তার রোগ ব্যাধি থেকে হেফাজত করুক, আল্লাহ তার কঠিন কঠিন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুক। একটা গরু দেবেন। কোন বাবু, কোন জান্নাতি যুবক আছে, কোন সোনার মানিক আছে, একটা গরু দেবে। 1 বছর পরে আল্লাহ তার বাঁচিয়ে রাখুক, সামনে বছর একটা গরু দেবে। আছে বাপ? আল্লাহ একজনকে কবুল করে নেন। আল্লাহ কোন বন্ধু কোন দোস্ত নাই, কোন মিতে নাই, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমার মিতে টিতে নাই এর ভিতরে। একটু তাকবীর দেন না, নারী তাকবীরটা। আল্লাহ একটু কবুল করুক, একটু তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন নারী তাকবীর। আল্লাহ মিতে টিতে নাই এর ভিতরে। এসো এসো শোনা, ছুটে এসো এসো এসো। যেরাম শরীর সেইরাম দান। আল্লাহ গঠন দিয়ে আল্লাহ দেবে, আল্লাহ দেবে। এসো এসো বাবু, এসো। নামের সঙ্গে নাম মিলে গেছে, তুমি চলে এসো। তুমি একটা রিস্ক নাও, আমি দোয়া করবো। বলো বলো, আল্লাহ কবুল করে বলো। হাত তোল, হাত তোল, হাত তোলো। আল্লাহ দেখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সাইফুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। সাইফুদ্দিন ভাই ময়মুরবি জান্নাতি বলেন আমিন। আল্লাহ কবুল করেন বলেন আমিন। প্রধান সাহেবের ভাই মানে আমি দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বড় ভাই খোরশেদ আলী নাই দুনিয়ায়, আল্লাহ বড় ভাই, আল্লাহ খোরশেদ আলী নাই দুনিয়ায়। বড় কষ্টের কথা, আল্লাহ মায়ের পেটে ছোট ভাই বেঁচে আছে, বড় ভাই নাই। আয় আল্লাহ আমার বা খোরশেদের কবরে নূর ভরে দিন। আল্লাহ তার কবর গোলাপ ফুলে বাগান বানান। আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করুন। আল্লাহ অন্ধকারময় কবর রোশনীতে ভরুন। আয় আল্লাহ আমার সাইফুদ্দিন
কয় হায়াতে বরকত দিন। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। আয় আল্লাহ, মায়ের পেটের ভাই দুনিয়ার জমিনে আজকের নাই, জলসায় দেখতে পায় না, বাড়ি গিয়ে দেখতে পাবে না। আল্লাহ তার কবরে যদি কোনো রকমের আযাব হয়, আযাবুল কবর নাজাদিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরিয়ানির চাল কতটা লেগেছে এখানে? 120 কেজি। 20 কেজি একজন দেবে বাপ। 30 কেজি প্যাকেট, 25 কেজি প্যাকেট ছিল তো। 30 কেজি 30 কেজি 30 কেজি 15 কেজি করে বলেন। 15 কেজি চালের দাম যদি 100 টাকা করে কেজি লান তো 1500 টাকা। 15 কেজি চাল একজন বলেন, আর নাই হিম্মত থাকে একা এক বস্তা বলেন, আমি দোয়া করব বলেন। আল্লাহর রাস্তায় আমি দোয়া করব আপনাদের জন্য। আল্লাহর জান্নাতি বান্দা হিম্মত করে বলতে পারবেন যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয় আমি 5000 টাকা দেবো বিরিয়ানির জন্য? হিম্মত আছে কারো? এবছরে সেরা দানি সেই হবে? হিম্মত আছে কারো? আল্লাহ আল্লাহ এই কমিটিকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, মা বোন বেটিদেরকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন বলেন একজন বলেন। আমার এই ভাই সাইফুদ্দিন ভাই পুরো গরুর দায়িত্ব নিয়ে নিল, আর আমরা বসে আছি। গফার তুমি একটা জিনিস দাও, 50 কিলো চাল দাও, সব হয়ে যাবে। তুমি 50 কিলো করে চালটা তুলে নি, চালটা আমি তুলে নি। বাবু 15 কেজি চাল একজন বলেন না, 1500 টাকা। হাত তোলেন। চালটা আগে তুলে নি, গোষ্ঠ হয়ে গেছে, চালটা তুলে নি। মেন জিনিস দুটো। 15 কেজি একজন বলবেন না, তাড়াতাড়ি বলেন। 15 কেজি চাল বলেন, 15 কেজি চাল সামনে বছর দেবেন। হাত তুলেছে, নাম লাগো। আমির ভাই মনে হচ্ছে, তাই তো? আমির আলী, নারায়ে তাকবীর। আমার সম্মানীয় আমির ভাই বলেন জিন্দাবাদ। আমির ভাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। এই জোরে বলেন না জিন্দাবাদটা। নারায়ে তাকবীর। আর একটা আছে, এই বাবু দেবে সেই দেখো, মানুষ দেখো, আলাউদ্দিন বাবু 30 কেজি, 15 15 30 তাকবীর দেন, নারায়ে তাকবীর। সম্মানীয় আলাউদ্দিন বাবু বলেন জিন্দাবাদ। আল্লাহ দাতায় দান করে বগলি কপাল আগুন লাগে, আল্লাহ দাতায় দান করে বগলি লুঙ্গি ছেড়ে। আয় আল্লাহ সোনা মানিকদের হায়াতে বরকত দিন। আপনি আপনার দোস্তর কথা মতো আপনার পাগলদের দোস্ত বানিয়ে নিন, বলেন আমিন। রবিউল বাবু কই? চলে এসো, এক বস্তা চাল। গাড়ি চালাও, আমাদের বাড়ি গেলে। হ্যাঁ দেখো, এই যে 100 বাচ্চা খাওয়া দাওয়া করে 3 অক্ত জিন্দেগি আপনাদের। ওইটা বলতে হবে, ওই আব্দুল জুব্বার খাতা খুলে দেখো, বুধবার বলছে, আমি ভালো করে বলছি। শোনেন, আমার এই ড্রাইভার সাহেব গিয়েছিল 100 বাচ্চা 3 অক্ত খাওয়া দাওয়া করে, বলেন মানে 300 সকালে দুপুরে রাতে 300 বাচ্চা। একটা লোকের বাড়ি 10 জন খেলে, আমার বাড়ি আজ কুটুম ঘর ভর্তি, কজন? 10 জন। ডেলি 300 করে খাওয়া দেখি চোখ নীল হয়ে যাবে। আল্লাহ রহম না হলে মাদ্রাসা কেউ চালাতে পারে না। আল্লাহ খাওয়ায় আর আল্লাহ চালায়, শুধু ওসিলা একজন ঠেক ধরা মতো। কথা বুঝতে পারছেন না? বাচ্চা কাচ্চা যত বেশি হবে আল্লাহ তত বেশি বরকত দেবে। স্বামী স্ত্রী বিয়ে করে সংসার চালাতে পারতো না, সেই বুড়োর 15টা ছেলে 7টা মেয়ে, পাকা বাড়ি করলো, গাড়ি কিনলো, ফের জায়গা কিনলো, ফের ওদের মানুষ করলো।
আর তখন স্বামী স্ত্রী খেটে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। এরকম ঘটনা ঘটে না? আল্লাহ যত বাচ্চা কাচ্চা দেবে আল্লাহ তত বরকত দেবে। তো আমি বাংলার জমিনে এত চন্দনেশ্বর ভাঙড়, এই যে টোটাল ভারতবর্ষে কোন জলসা কমিটি যদি বলতে পারে আমাদের জলসা থেকে কালেকশন করে 1 টাকা নিয়েছে, জিপটা কেটে দেবো মিডিয়ার সামনে বলে দিলাম। কোন মিডিয়া যদি বলতে পারে তো তার দেবো 50,000 টাকা পুরস্কার, খুশি হয়ে যে আমার ক্যাসেটে আছে আপনার মাদ্রাসার জন্য চাঁদা তুলেছেন, সে দেখাবে তার 50,000 টাকা দেবো। অনেক লোক বলে যে হুজুর মাদ্রাসার জন্য চাঁদা তুলে যায়, মাদ্রাসার জন্য কচু তুলি, কচু লোক খাবে, বাচ্চারা খাবে বলে কচু তুলে যায়, যে বাচ্চারা খাবে বাবু সবজি দাও, কচু, ওই কচু তুলি। আপনারা যে কজন আছেন কোনদিন খবর পেয়েছেন যে অমুক একটা জলসায় মাদ্রাসার জন্য 10 টাকা করে চেয়েছিল? শুনেছেন? জীবনে দেখেছেন? কেউ দেখেছেন? আমি কি বলি যে আপনাদের নেক দোয়া একটা মাদ্রাসা করেছি, একটা প্রতিষ্ঠান করেছি, আল্লাহ করিয়েছে। তবে যদি কোনোদিন যান দেখবেন, যদি ভালো লাগে খুশি হয়ে 2-10 টাকা দেবেন, খুশি হব। এই কথা সব জায়গায় বলি। দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন। জোরে বলেন আমিন, চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কি নাম? 30 এই জায়গাটা এরম করে জীবনে স্টেজ তৈরি করার ব্রেন বুদ্ধি নেই মানুষের। হ্যাঁ, ওখান থেকে এটা মজা করবে কি করে, আর টাকা লোক কি করে? কি নাম? শিবিন, শিবিন আর সিমরিন, সায়ন আর ঈসা, তাসকিন, এই 4 জনের নামে 2000 টাকা। আল্লাহ বাবাজির দান কবুল করুন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। মোসা করার মতো লাইন নেই। আল্লাহ এই স্টেজটা ঠেলে ওই দিকে চলে গেছে। 2 টাকা পয়সা লোক মোসা করবো, স্টেজে সোজা থাকে না কি? এবার মাতো বড়ি কাজ করবার। তাকবীর দেন, নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ এই জলসাকে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কি বাবা? নাতিদের নামে 4 জন আছে, রিজওয়ান, রহমান, রায়হান আর ফারহান আর আরিফ মোল্লা। আরিফ মোল্লা, এই 4 জনের নামে কি 2000 টাকা। আল্লাহ কবুল করেন। আমার বাবাজি একটু মশা করবো তো কি করে করবো, বন্ধ যদি পড়ে গেল। দোয়া করো বাপ, আব্দুল গফফারের আব্বা, তাই তো? আল্লাহ হায়াতে বরকত দেন, বলেন আমিন। এটা আমার আব্দুল গফফারের মা দিয়েছে। আমার আব্দুল গফফারের মায়ের আল্লাহ হায়াতে বরকত দেন, আব্বার হায়াতে বরকত দেন। আর মায়মুন যারা কবরে, তাদের কবরে নূর দেন। জোরে বলেন আমিন। আল্লাহ মৌতের আগে আগে বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর একজন সোনার মানিক 1 বস্তা চাল দেবেন। আল্লাহর কসম মন ছোট করবেন না। আমাদের এই ড্রাইভার সাহেব আমাদের বাড়ি গিয়েছিল, ও 30 কেজি চাল দিল। 30 আর 30 60 কেজি হয়েছে না? না 30 কেজি, 1 বস্তা 30 কেজি। হিম্মত আছে, আল্লাহর গাড়িতে বরকত দিক। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন 1 বস্তা দেবেন বাপ, 3000 টাকা চাল, বড় চালের বিরিয়ানি। মনে করেন যে আমি চাল দেবো, গ্রামের মানুষ খাক। শয়তান আপনার বোঝাচ্ছে তুই চাল দিবি, গ্রামের লোক খাবে, তুই কি করে সহ্য করবি? এটা শয়তানি ধোঁকা, আল্লাহর কসম। আপনার উপার্জনের থেকে যদি কিছু মেহনতের পয়সা থেকে চাল গ্রামের লোক খায়, আল্লাহ আপনার সংসারে বরকত দেবে, চাষে বরকত দেবে, ব্যবসাতে আল্লাহ বরকত দেবে। মন ছোট করবেন না। আপনি খাওয়াতে পারেন না, আল্লাহ যদি তার রিজকে রাখে সে আপনার চাল খাবে। বলবেন 1 বস্তা, এই মন ছোট করবেন না যে আমি চাল দেবো গ্রামের লোক খাবে। তা গ্রামের লোক দেবে, তুমি খাবে? হ্যাঁ, আছে একজন বাপ 25 কেজি একজন আছে,
এই 15 কেজি হাত তোলে, দুজন হলে হয়ে যাবে এক বস্তা 15 কেজি। হ্যাঁ বাবু হাত তুলে দেখো, আল্লাহ শফিক আলী মোল্লা, শুধু মোল্লা এখানে মোল্লা পড়া, আল্লাহ শফিক আলী মোল্লা, আল্লাহ 15 কেজি দেবেন। এই দেখেন দানার জন্য হিংসা করবেন না লোকে, আপনাদের গ্রামে মা বোন খাবে, বিভিন্ন এলাকার লোকজন আসে তারা খাবে, মন ছোট করেন কেন? আর একজন 15 কিলো বলেন, 1500 টাকা দাম, হাই চাল 15 কেজি 1500 টাকা। আর একজন হাত তুলে বলেন হুজুর আমি 15 কেজি দেবো, 90 কেজি হয়ে যাবে। হাত তোলেন একজন 15 কেজি মান নামে, আব্বার নামে। ইউটিউবার এখন হাত পা গরম করবেন, ফট করে নাম লিখলো বুঝলেন, চাল্লা দাঁড়ালা। হাত তোলেন একজন 15 কেজি, হাত নামাও, ফাঁস করে লিখলে বিপদ ভালো দেবো তোমার, যেখানে বাড়ি সেখানে চলে যাবো তেড়ে। একজন বলেন 15 কেজি, 15 কেজি বলো। ইস দেখো, এই যে দাতায় দান করে বগিলের কপালে আগুন। আমার নাসির ভাই ডাক্তার নাসির সাহেব বলছে আমি 100 কেজি বিরিয়ানি চাল দেবো, এলাকার লোক খাক। কেন আল্লাহ ডাক্তার করবে না? ডাক্তার হবে না কেন? এই জন্য মানুষ বড় হলে বড় হওয়ার জন্য দোয়া করতে হয়। ডাক্তার সাহেব বলছে 100 কেজি বিরিয়ানি চাল। কে কে খুশি হাত তোলেন, আমরা খুশি মানুষ আছে দুনিয়ায়, হাত তোলেন। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ যারা হাত তুলেছে আপনি দেখেছেন, আল্লাহদের কবুল করে নেন, বিনিময়ে নাসির ভাইয়ের হায়াতে বরকত দেন, আমার ডাক্তার সাহেবের রিজকে বরকত দেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, দাতাগণের মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে তাকবীর দেবেন না? নারী তাকবীর। সম্মানীয় ডাক্তার সাহেবের হায়াতে বরকত দেন বলেন আমিন। ডাক্তার সাহেবের মুরব্বির কবরে নূর দেন বলেন আমিন। একটু চিল্লে তাকবীর দিতে পারবেন না? নারী তাকবীরটা। এই জন্য যারা বড় হয় না তাদের জন্য দোয়া করতে হয়, আল্লাহ আরো বড় করুন। 100 কেজি বিরিয়ানি চাল মানে গুঁতো আছে, গুঁতো 10,000 টাকা দাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব জোরে বলেন আল্লাহু আকবার। এই গোশ খাওয়ার আওয়াজে 1.5 ইঞ্চি বিরিয়ানি চাল ওই হা হা না তো ঢুকবে কি করে? হা বড় করে নারে তাকবীর। হ্যাঁ বলো। মশাটা করলি আল্লাহ তোমার, তুমি প্রধান সাহেব গরুটা দেওয়ার কথা মনে হয়। একটু জোরে জোরে বলেন লা ইলাহা। প্রধান সাহেব তুমি এখান থেকে শোনো, আমি হাতে তুমি আমাদের এতগুলো চ্যানেল চলছে, সারা পৃথিবীর লোক ভালো করে ভালো। তুমি একটা প্রধান সাহেব লোক, এখন এই যে ইউটিউব চ্যানেল পুরো ভারতময় চলে যাচ্ছে। পৃথিবী, ভারত মানে বলা চরম অন্যায়। হ্যাঁ, পুরো বাইরের দেশ দিয়ে সব চলে যাচ্ছে। আমার তোমার নাম কি? সাইফুল ইসলাম না? হ্যাঁ, এখন আমার মিতে, সেই মিতে বলছিল, আমার মিতে সাইফুল ইসলাম, ইনি প্রধান সাহেব। আল্লাহ হায়াত দারাজ করুক। গরু দাও আল্লাহ, আল্লাহ কবুল করুক। তোমার ওই সাইফুদ্দিন দিতে গরু একটা, তুমি ভাই একটা গরু দাও, বড় গরু, বড় গরু দেবে বলছে, দুজন মিলে বড় গরু দেবে। আপনারা খুশি তো? হ্যাঁ, যাক গোশের চিন্তাটা গেল। তাকবীর দেন, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর,
তাহলে চাল চাল হ্যাঁ হাত করে দোয়া করবো, শেষের বেলা দোয়া করি, দোয়া করবো। আর তাহলে চালের পালা আমাদের ডাক্তার সাহেব মিটিয়ে দিল। 200 কেজি চাল হয়েছে। চাল কত হয়েছে গো? 200 কেজি। 205 কেজি চাল। আর গোশ ইনশাআল্লাহ অনেকটা হয়েছে। আমাদের সম্মানীয় প্রধান সাহেব তিনি ইনশাআল্লাহ একটা রিস্ক নিয়েছেন। আল্লাহ পাক তার জায়েজ বাসনা পুরো করুক আর তার ভাইয়ের কবরে নূর দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার তাকবীরে ধ্বনি দেন না, নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারী তাকবীর। তাহলে অরিজিনাল বিরিয়ানি। তো নাম কি? বাবলু ভাই বলছে আমি রাসূলুল্লাহর নামে 2000 টাকা দেবো, আল্লাহর নবীর নামে, আর 20 কেজি চাল এলাকার মানুষের খেতে দেবো। আপনার খুশি তো সবাই? বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। আরে দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের ময়মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কত? আমার মায়েরা আপনাদের দিয়ে খাতা নিয়ে গেছে, আপনারা প্রচুর পরিমাণ দান করেন। আচ্ছা 2000 টাকা করে, 2000 টাকা করে কেউ আছেন বলবেন? এই বাবু দেবে। দেখো আল্লাহ কি লোক রে। মঈনুদ্দিন 2000 টাকা। মঈনুদ্দিন নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করেন। আর একজন 2000 টাকা বলবেন? সেই হাতি কি জায়গা দেখো। আলী হোসেন বাবু, হ্যাঁ একটু তাকবীর দেন না, নারী তাকবীর। বল চাঁদা তুলবি কি শুধু বক্সারে বসে শুধু দেখে যা, বক্সারে বসে দেখে যা। আচ্ছা একজন 5000 টাকা বলবে, জীবনে একটা রিস্ক দিয়ে তাকবীর দিয়ে চিল্লে উঠে তার নাম ধরে। একজন শুধু হাত তুলতে 5 দেবো আমি। কি নাম? মাসুম রহিত। দুজনা মিলে 2000 টাকা। আল্লাহ কবুল করেন। 5000 টাকা একজন আছে, জীবনে একটা রিস্ক নেবে কেউ? সেরকম লোক আছে জলসায়? 5000 টাকা একজন বলতে পারবে বাবা? একটা লোক 5000। আর 2000 টাকা করে কজন বলছেন তাড়াতাড়ি বলেন? 2000 টাকা করে। আব্বার জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, দাদির জন্য, আল্লাহর রাস্তে খুশি হয়ে আল্লাহ পাকের দোস্ত হওয়ার আশায় আসকিউ হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত হওয়ার জন্য 2000 টাকা দেবেন। আল্লাহর দরবারে দোয়া করব। 3 নম্বরে কে আছে বলেন? 2000 টাকা কে আছে? 2000। 3 নম্বরে 2000 কে আছে বলেন বাবু? 2000 টাকা। আল্লাহ। এই দেখো বাবু কি নাম? মাওলা রে জলে আগুন, মাওলা রে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা রে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমারে বুকেতে বইছে খরা, না পাওয়ার যন্ত্রণা পুড়ে
সাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইল যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে দূরে দিয়ে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন জোরে তাকবীর দেন নারী তাকবীরটা সবাই চিল্লে বলেন না নারী তাকবীর তোমার আব্বার নাম কি আল্লাহ সুবহান বাবু দাদা দাদির জন্য তার আব্বা মায়ের জন্য 1000 টাকা দেবেন আল্লাহ এমন বেটা কটা মা বাপ রেখে যাবে এমন বেটা রে আল্লাহ গো 1000 আর কে আছে 2000 আর কে আছে 1000 হাত তুলে দোয়া করব বাপ দেরি করবেন না 1000 টাকা বলে 1000 আমার আব্দুল গফফার আমার বাড়িতে গিয়েছে অনেক কাজ করে এসেছে আল্লাহ তার দোকানে বরকত দিন আল্লাহ তার রিজকে বরকত দিন তার কলিজার টুকরা বাচ্চার নামে 5000 টাকা দেবেন জোরে তাকবীর দেন নারী তাকবীর বাচ্চার নাম কি আরিফ ইকবাল নাম আল্লাহ কবুল করো দান আরিফ ইকবালের হায়াতে দারাজ করুন আব্বা মায়ের কুল জোড়া করুন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর 1000 টাকা 5 জন বলবেন 5 জন 5 ওয়াক্ত নামাজ বাড়িরা খাতুন 1000 একজন হলো আর একজন বলেন 1000 আব্বার জন্য মায়ের জন্য সন্তান মারা গেছে তার জন্য ব্যবসার জন্য চাষের জন্য জলকরের জন্য আল্লাহ দরবারে দোয়া করে বিদায় লব 1000 হবে আর একজন 1000 কি নাম জসিমউদ্দিন ময়না বিবি 15 কেজি চাল দিয়েছে মায়ের জন্য আল্লাহ মায়ের জন্য 15 কেজি চাল দিল দোয়া করব আর একজন আছেন 1000 টাকা বলবেন বাপ এরকম জলসা 11টা 20 মধ্যে শেষ হয়ে যাবে কত সুন্দর বলেন তো 1000 কই কবিরুল বাবু কই 1000 মিলেলো স্টেজ যেন করেছে 1000 দিন কবিরুল বাবু 1000 আর একজন আছে 3 নম্বরে 5 জনের কাছে দাবি করেছি বাপ 3 নম্বরে 1000 টাকা আর একজন আছে আল্লাহর এই দেখো আল্লাহ আলমানি নেই দেখো কি নাম গোলাম মোস্তফা 3 নারাই তাকবীর 4 নম্বরে একটা আব্বা মার নামে দাদু দাদির নামে 1000 টাকা 4 নম্বরে রামিস আর আনিস দুই ভাই নামে 1000 4 আর একটা হবে
সেই হাত এই হাত তুলে কি নাম দাও সেই আজিবার ভাই 5 নম্বরে 1000 তাকবীর দেন নারে তাকবীর আজমিরি গেল না আজিবার সবজি বাড়ি তাকবীর দেন না নারে তাকবীর এটা আজিবার সবজি বিক্রি করে এখন ওর কাছে কিছু লাও সবজি বন্ধ তাহলে ঠিক ঈসা কথা বলো তোমরা গুণকে ধরো হ্যাঁ এই যে ভাই আরে তাকবীর দেন না নারী তাকবীরটা দাতাগণ বলেন জিন্দাবাদ ভাই একটু বলো একটা রিস্ক নাও আল্লাহ তোমার অনেক পরিবর্তন করে দিয়েছে হ্যাঁ পুরো জানো এই হাড়ওয়ার কথা আল্লাহ কবুল করেন হ্যাঁ একটা রিস্ক নাও আল্লাহর আরদিন জান্নাতি বান্দা আছে বাপ দোয়া করব আমি আর আপনাদের কষ্ট দেব না 1000 2000 1000 2000 কি বলছো বলো খোকা বাবু এই কইছি বাপ কা বেটা চলে এই বলে চলে চলে বাপ বাপ তুই বাপ বেটা আল্লাহ বুলেটের মতো হয়ে গেছে আল্লাহ কবুল করুক আল্লাহ হায়াতে দারাজ করুক কি নাম বাপ সাবিবুল আব্বু কি বলছে সাবিবুলের আব্বু 2000 টাকা হাসান মোল্লা 2000 বলো হাসান মোল্লা 2000 সাইফুল মোল্লা 2000 সাকিব 1000 জাকির 1000 মেহবুল 1000 শান্তানুর 500 জাহিদ 2000 উসমান 1000 আলামিন 1000 সাকবাত 1000 সাবির হোসেন 2000 মিজানুর মোল্লা 500 এইগুলো কি মায়েরা দিয়েছে কমিটির ছেলেরা মায়েরা আপনারা দেন আমি দোয়া করব সবাই মিলে তওবা পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যারা বিরিয়ানি খেতে ইচ্ছুক আল্লাহর রাস্তে বলছি আপনারা আগিয়ে আসেন দোয়াতে অন্তত শরীক হন আশেপাশে দাঁড়িয়ে বিরিয়ানি খাবেন দোয়া থেকে মাহরুম হয়ে যাবেন সেজন্য বেহেশতের বাগানের বিরিয়ানির একটা বরকত আছে আপনারা দোয়াতে শরীক হন এতটুকু দাবি ফারহান আমার ভাইপো ফারহানা নাফিসার নামে 1000 দিয়েছে আর আল্লাহ কবুল করুন নারে তাকবীর দাতাগণ বলেন জিন্দাবাদ আমার ভাইদের রাস্তায় যারা আছেন আমি বিশেষ করে বলছি আল্লাহ পাক আপনাদের আনিয়েছেন এসেছেন দোয়াতে শরীক হন লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে লোক সংখ্যা যত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি সেজন্য আপনাদের বলছি আসুন বিরিয়ানি দেওয়া হবে এই গো বিরিয়ানি খাবেন না প্লাস্টিক প্লাস্টিক রেডি রেডি হ্যাঁ বলো তোমার নাম কি আজিম বাবু তুমি ওটা একটু বাড়িয়ে দাও না 3000 টাকা মোসাফ আল্লাহর ভালো করো হোক তোমার নাম কি আজিম তো আল্লাহ এই আজিম গিয়ে তো বিপজ্জনক তো সবজি এনে রেখেছি তো আমরা গাড়িতে তুলে দেব ভর্তি করে দিবি তো চল আল্লাহ তাকবীর নারে তাকবীর এই আজিমও আমার বাড়ি গিয়েছিল বুঝলেন আল্লাহ পাক কবুল করেন আমি দোয়া করব প্রত্যেকের মায়ে মুরব্বি সওয়াব রেসানি এই আজিম বাবু মায়েরা আচ্ছা বাবু আমি আপনাদের কাছে 500,000 টাকা করে লোব না এই জলসাটা প্রচন্ড খরচ আছে আপনারা কাজ করেন আজিম এই দোয়ার সময় ভিতরে ঢোকো তো বাবু একটুখানি ভিতরে আচ্ছা ওই ওতে কি আছে নামগুলো বলো টাকাগুলো বলে দাও বলো একজন 200 একজন 100 একজন 200 একজন 500 আরেকজন 500 আরেকজন 500 ফের 500 আর 100 200 5 কেজি চাল
200 500 টাকা 100 200 1000 100 500 এই কচি এই এইখান থেকে একজন ওই মাথাতে একজন এইভাবে চলে যাবে সোজা দুজনে চলে যাও এই কচি এই লে আমার রুমালটা লে যা আস্তে আস্তে লে আসবি এই কচি এই এখান থেকে তোমরা ওই ফাঁকা যাও ওই ফাঁকা যাও এই ফাঁকে যাও এই বাবু একজন রুমাল ধরো ধরো বাবা এই মাটি ফালি নেই দাও যা বললাম তাই মাটি ফালি মাটি ফেলিনি বাপ লে 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 রুমাল মাটি ফেলিনি গন্ডগোল আছে বাপ কলেমা পড়তে পড়তে দান করেন একটা লা ইলাহা এই দেন ওতে দেন দেন যাই কিছু দেন দেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হ্যালো নুরুল ইসলাম 2000 লা ইলাহা ইল্লাল্লাহ এই হয়ে গেছে যাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ও টাকা দেন দেন তাড়াতাড়ি দেন টাকা দেন দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নুরুল তার আব্বার জন্য 2000 টাকা দিয়েছে দোয়ার জন্য রোহিত অসুস্থ আছে ওর জন্য দোয়া কই রোহিত কই তোমার নাম ও দোয়া করো আল্লাহ আল্লাহ তো অসুস্থ করে দেবে বাপ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার পড়েন আল্লাহ সূরা বিসমিল্লাহ কুল সূরা 3 বার কি নাম বাপিজুল 1000 আর বাপিজুল আল্লাহ কবুল করেন আল্লাহ যে নিয়তে দিয়েছে যায় নিয়তকে পুরো করেন আল্লাহ এই মাহফিলটা কবুল করেন মা বোনদেরকে কবুল করেন শেষে বেলা পেলান এখন মাদ্রাসা রানিং চলছে 1 বছর কমপ্লিট রানিং ভর্তি চলছে মাদ্রাসায় যদি আপনাদের মেয়েদের ভর্তি করতে চান ভর্তি করলে কটা লাভ হবে বাড়ি শুয়ে শুয়ে চিন্তা করবেন কটা লাভ হবে প্রথমে ফোন ঘাঁটার থেকে বেঁচে যাবে গেম দেখার থেকে বেঁচে যাবে উল্টো পাল্টা ছবি দেখার থেকে বাঁচবে আপনার টেনশন কমে যাবে মেয়ে আলেমা হবে হাফেজ হবে আপনার সম্মান বাড়বে হাসরে ময়দানে ফুলসিরাতে মিজানে আল্লাহর জান্নাতে যাবে বুঝলেন সেজন্য যদি মনে হয় যে আমার একটা কলিজার টুকরি মেয়ে হোস্টেলে রেখে আসি ভর্তি করে আসি যাবেন দেখে আসবেন ফার্স্টে যদি ভালো লাগে তাহলে দ্বিতীয়বার নিয়ে যাবেন ভর্তি করে আসবেন দোয়া করুন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ এই বাউশর গ্রামের যুবকেরা আল্লাহ বড় আশা করে মাহফিল দেয় তার মায় মুরব্বি সওয়াব রেসানি আল্লাহ কারো আব্বা মায়ের সবার সওয়াব রেসানি আল্লাহ কেউ রাসূলের নামে দিয়েছে কেউ ভাইয়ের নামে দিয়েছে কেউ সন্তানের নামে দিয়েছে কেউ ব্যবসার জন্য দিয়েছে আবার জালালউদ্দিন 1000 টাকা দিয়েছে গো মাহবুব আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা চাল দিয়েছে ডাক্তার সাহেব 100 কেজি চাল দিয়েছে প্রধান সাহেবরা 2 ভাই মিলে গরু দিয়েছে আব্দুল গফফার 5000 টাকা দিয়ে সন্তানের নামে আয় আল্লাহ এদের সকলে মনে যায় বাসনা পুরা করুন